إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد أيها الأخوات إخواني السلام عليكم ورحمة الله وبركاته আমরা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি আমাদের সেই বোনদের জন্য আখওয়াতিনা যারা সিজদার ভিতরে তুমানিনা এবং তাজাফি করার জন্য কষ্ট করছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের কষ্টগুলোকে তুমি কবুল করো ইয়া আল্লাহ আমিন নাসাল্লাহু লানা ওয়া লাকুমুল আফিয়া ইনশাআল্লাহু তাআলা। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যে কিছু শ্রোতা বিইজনিল্লাহি তাআলা তারা চেষ্টা করছে, আপনারা চেষ্টা করবেন যাদের শারীরিক সমস্যা আছে যে তাজাফি করার জন্য যত দূর গিয়ে সিজদা দিতে গেলে শরীরে যদি কোনো সমস্যা হয় সেই ক্ষেত্রে তিনি যতটুকু সম্ভব সেটি করবে ইনশাআল্লাহ তাআলা। আজকে আমরা প্রথমেই যে বিষয়টুকু আলোচনা করব এই সিফাতু সালাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বইতে রয়েছে রাফুল ইয়াদাইন, এটি প্রথমে এসেছে। আর এসেছে যে জামাতে নামাজ পড়ার সময় সূরা ফাতিহা পড়তে হবে কিনা, এই দুটো বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এবং এই দুটো প্রসঙ্গই বাংলাদেশের প্রচলিত ধারার সাথে মিলবে না। সুতরাং যারা আজকে এই অনুষ্ঠান আজকের এই লেসন দর্স আপনারা শুনছেন তারা যদি কোরআন সুন্নাহ অনুযায়ী নামাজকে পরিবর্তন করে না থাকেন তাহলে আপনাদের কাছে সেটি নতুন লাগবে। নতুন লাগার সাথে সাথে অবাক হয়ে প্রশ্ন করা শুরু করবেন না, তার মানে হচ্ছে আপনাদেরকে জানতে হবে। আর যারা ইতিমধ্যে কোরআন সুন্নাহ অনুযায়ী নিজেদের নামাজকে পরিবর্তন করেছেন বিইজনিল্লাহি তাআলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে তৌফিক দান করেছেন, যারা নামাজকে পরিবর্তন করেছেন তাদের খেদমতে আমি বিনীত অনুরোধ করছি, হয়তো কোনো শেখ অথবা কোনো মাশায়েখের কোনো লেকচার শুনে, কোনো সালিহাত কোনো বোনের কাছ থেকে লেকচার শুনে প্রশিক্ষণ নিয়ে আপনারা হয়তো এই দুটো বিষয়কে শুদ্ধ করেছেন, কিন্তু আপনাদেরকে অনুরোধ করব যে সঠিক কিতাবের ভিতরে দলিল সহকারে যেটি আছে ঠিক সেইভাবে এটি শেখার জন্য। আপনাদের ধারণা যদি সঠিক হয়ে যায় আজকের এই ক্লাসের সাথে তাহলে ধরে নেবেন যে আপনার বোঝাটা সঠিক হয়েছে। আর আপনার ধারণা যদি তার থেকে ব্যতিক্রম থাকে তাহলে বুঝতে হবে যে শেখ আল আলবানী রাহিমাহুল্লাহ তাআলা তিনি যে বইটুকু কিতাবটুকু সমস্ত মুসলিম উম্মার খিদমতে লিখেছেন, পেশ করেছেন, দলিলগুলো দিয়েছেন, তার সাথে আপনার কোথায় কোথায় মিলছে না সেটিকে আপনাকে বুঝতে হবে। এবং আমরা আবারও জেনে নিচ্ছি যে এই যে দর্স যেটি হচ্ছে ধারাবাহিকভাবে এটি শেখ আল ইমাম আল মুহাদ্দিস আল আলিম আল রব্বানী নাসিরউদ্দিন আল আলবানী রাহিমাহুল্লাহ তাআলা তার পৃথিবী বিখ্যাত কিতাব সিফাতু সালাতুন নবী মিনাত তাকবীর ইলা তাসলিম কাআন্নাকা তারাহা, এই কিতাবের যেটি বাংলা অনুবাদ হয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাত সম্পাদনের পদ্ধতি তাকবীর থেকে সালাম পর্যন্ত এমন ভাবে যেন আপনি দেখছেন। লেখকের কথা এবং তার দলিল সমূহকে আমরা আঁকড়ে ধরার চেষ্টা করব। আপনার সাথে যদি না মিলে তবুও আপনি চেষ্টা করবেন যে শেখ রাহিমাহুল্লাহ তাআলা তিনি কিভাবে দলিলগুলো পেশ করেছেন, কিভাবে হক যেটি আল হক সেটি কিভাবে তিনি তুলে ধরেছেন দলিল সহকারে, সেগুলো আপনার বুঝতে পারেন কিনা সেটি আপনাকে দেখতে হবে। সুতরাং আজকের ক্লাসটুকু হবে যতগুলো ক্লাস হয়েছে নামাজের উপরে তার ভিতরে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ।
মনোযোগ যদি না থাকে তাহলে শুনতে ব্যর্থ হবেন। আর যারা মনে করেছেন যে আমরা জেনেই ফেলেছি, তাদেরকেও বলছি যে দেখুন, হয়তো কোথাও কোনো ভুল ত্রুটি থাকতেও পারে ইনশাআল্লাহ তাআলা। প্রথমে এসেছে রাফউল ইয়াদাইন। রাফউল ইয়াদাইন বলতে আমরা আমাদের দেশে যেহেতু বিষয়টুকু নতুন এবং যারা হাদিস অনুযায়ী নামাজ পড়ে তারা রাফউল ইয়াদাইন বলতে যেটি বুঝায় সেটি হচ্ছে যে তাকবীর বলার সময় হাত তোলা। নামাজের ভিতরে যখন তাকবীর বলে তখন হাত তোলা। সেটি প্রথমেই শেখ রাহিমাহুল্লাহ তাআলা তিনি বলেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া কানা ইয়ারফাউ ইয়াদাইহি তারাতান মা'আত তাকবীর। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো কখনো তাকবীরের সাথে হাত তুলতেন, ও তারাতান বা'দা তাকবীর, কখনো কখনো তাকবীর বলেও হাত তুলতেন। মানে আগে হাত তুলতেন পরে আল্লাহু আকবার বলতেন, অথবা আগে হাত তুলতেন পরে আল্লাহু আকবার বলতেন, ও তারাতান ক্বাবলাহু, এবং তিনি কখনো পূর্বেও বলতেন সাথেও বলতেন। সুতরাং যে কোনো একটা পর্যায়ে তাকবীর, এই যে কথাগুলো বলা হচ্ছে এই তাকবীর হচ্ছে তাকবীরাতুল ইহরাম। এটি হচ্ছে এমন একটি তাকবীর, এটি বলা হচ্ছে ওয়াজিব, আমি দুঃখিত, বলা হচ্ছে রকন। এটি তাকবীরাতুল ইহরাম, মানে এটি হচ্ছে বলতেই হবে, নামাজের শুরুর তাকবীর। এই তাকবীরে পৃথিবীর কোন দল, মানে আহলে সুন্নাহ ওয়াল জামাআর ভিতরে যে হানাফি, শাফিঈ, হাম্বলি, আহমদ, বাংলাদেশ, ভারত, পাকিস্তান, পৃথিবীর সমস্ত দেশের লোকরাই এই তাকবীর এর সাথে তাকবীর দেয়, এটি তাকবীরাতুল ইহরাম বলে, এবং এই সাথে হাতও তোলে। এটাতে তেমন কোনো সমস্যা নাই। এই প্রথম তাকবীরের সাথে সবাই হাত তুলে। হাতটি কিভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুলতেন এখানে পদ্ধতি বর্ণনা করা হয়েছে যে আঙ্গুল সমূহ একটু ফাঁক থাকতো। যখন তিনি হাতটা দেখাতেন তখন আঙ্গুলগুলোকে একত্র করতেন না, মানে জমা করতেন না। ওয়া কানা ইয়ারফাউহুমা মামদুদাতুন আসাবি'i, উনি আঙ্গুলগুলোকে প্রসারিত করতেন, কিন্তু লা ইয়াফরাজা বাইনাহুমা ওয়ালা ইয়াদহুমা, মানে আঙ্গুলগুলোকে, যখন আঙ্গুলগুলো তুলতেন আঙ্গুলগুলোকে একেবারে জমাও করতেন না, আবার একেবারে ফাঁক করে রাখতেন না আপনার হাতের আঙ্গুল। এটি হয়তো অনেকেই জানেন। এখানে পার্থক্য হচ্ছে যে সিজদার সময় যখন আমরা হাত মাটিতে রাখি তখন আঙ্গুলগুলোকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দম্মাহুমা, যে আঙ্গুলগুলো আসাবি'আ দম্মাহুমা, মানে উনি আঙ্গুলগুলোকে জমা করে রাখতেন, একত্র করে রাখতেন সিজদার সময়। এটাই হচ্ছে পার্থক্য। সিজদার সময় যখনই আমরা সিজদা দিব তখন হাতের সমস্ত আঙ্গুলগুলো একত্রে থাকবে, মিশে থাকবে, একটা একটার সাথে মিশে থাকবে। হ্যাঁ, আর যখন আমরা তাকবীরের জন্য হাত তুলব তখন হাতের আঙ্গুলগুলো স্বাভাবিক অবস্থায় থাকবে, বেশি ফাঁক থাকবে না, একেবারে জমা থাকবে না। এখন এই হাতের যে বিষয় সেটি হচ্ছে যে এই হাতটুকু কাঁধ বরাবর তোলা উচিত। ওয়া কানা ইয়াজআলুহুমা হাযু মানাকিবিহি, তিনি তার শোল্ডার পর্যন্ত কাঁধ বরাবর তুলতেন। অরুবামা কানা ইয়ারফাউমা হাত্তা ইয়াহাদি বিহিমা ফুরু' উযনিহি, কানের যে ফুরু', মানে কানের যে লতি, নরম যে মাংসটুকু আছে যেখানে মহিলারা স্বর্ণের অলংকার পরে, কানের লতি, সেই বরাবর তিনি তুলতেন। এখানে স্পর্শ করাটা বুঝায় নেই, কিন্তু হাজু মানে হচ্ছে যে লতি বরাবর, কানের লতি বরাবর হাত তুলতেন, আর শোল্ডার বরাবর হাত তুলতেন। হাজু এটার মানে এই না স্পর্শ করতেন। অনেকে আছে ওই আমাদের দেশে যারা হাত তুলে তারা ওই কানটাকে আবার একটু ধরে দুই হাতে দিয়ে। আপনাদেরকে কান ধরার কথা কোনো হাদিসে বর্ণনা করা হয়নি। আরেকটি বিষয় হচ্ছে যে মেয়েরা যখন নামাজ পড়ে তখন তাদের হাত ওই কাপড়ের ভিতরে থাকে, অনেকে হাত তুলতে চায় না। এটি
যদি না তুলে, আপনাদের খেদমতে বলছি, হাত তোলা হচ্ছে সুন্নাহ। হাত তোলা, কারণ হচ্ছে যে তাকবীর বলাটা হচ্ছে রকন, প্রথম তাকবীর যেটি সেটি হচ্ছে রকন, আর হাত তোলা রাফউল ইয়াদাইন এটি হচ্ছে সুন্নাহ। সুতরাং এটি করলে সওয়াব, আর না করলে কোনো সমস্যা নেই। আমরা মানে বলেছি যে এর মানে এই না যে আপনারা করবেন না, এটি কিন্তু বিরাট বড় একটি মিস্টেক। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন যে তিনি যেভাবে নামাজ পড়েছেন সেভাবে আমাদেরকে অনুসরণ করতে হবে। ওয়া আউজাবু আলাইনা ইক্তিদা বিহা ফিহা, তিনি আমাদের উপর তার অনুসরণ করাকে ওয়াজিব করেছেন। সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা আমাকে যেভাবে সালাত পড়তে দেখো সেভাবে সালাত পড়ো। সুতরাং তাকে পুঙ্খানুপুঙ্খানু অনুসরণ করা ছাড়া আমাদের আর কোনো উপায় নেই। আর উনি যে যখন মিম্বরের উপরে দাঁড়িয়ে নামাজটুকু দেখালেন, তখন তিনি মিম্বর থেকে নামাজ পড়ে সবশেষে মুসাল্লিদেরকে বলেছিলেন, ইন্নামা সানাআতু হাযা লিতা'তিম্মু বিহি ওয়া লিতা'লামু সালাতি, আমি এমনটি করলাম যেন তোমরা আমার অনুসরণ করতে পারো আর আমার সালাতটুকু শিখতে পারো। এই কারণে এই মানে তার পুঙ্খানুপুঙ্খানু অনুসরণ করতে হবে। কিন্তু হুকুমের তরতমের ভিতরে ওয়াজিব এবং সুন্নাহকে পৃথক করা হয়েছে। মানে কখনো যদি বাদ পড়ে যায় তাহলে তেমন কোনো সমস্যা হবে না ওই কারণে, কিন্তু সওয়াব কমে যাবে। তাহলে আমরা বুঝতে পারলাম যে রাফুল ইয়াদাইন হচ্ছে প্রথমে একটি। এখন রাফুল ইয়াদাইন বলতে আমরা যারা আহলুল হাদিসের ইতিমধ্যে যারা আহলুল হাদিসদের দলে নাম লিখিয়েছি, যে হাদিসকে অনুসরণ করে আমাদের ইবাদতগুলোকে শুদ্ধ করব, তারা এবং অন্যান্য কোরআন সুন্নাহর মত অনুযায়ী যারাই আপনারা নামাজ শিখেছেন তাদের খেদমতে বলছি যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই যে হাত তুলতেন, রাফুল ইয়াদাইন, রাফা মানে হচ্ছে তোলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আরবি ভাষা দিয়েছেন, এই আরবি ভাষায় রাফা মানে হচ্ছে উত্তোলন করা, ইয়াদ মানে হচ্ছে একটি হাত, ইয়াদাইন মানে হলো দুটি হাত। সো দুইটি হাতকে তুলতে হবে। এখন এই যে হাত তোলাটা, এই হাত তোলাটা কিন্তু রোকন নয়, ভালো করে বুঝুন। হাত তোলা রোকন নয়, মানে আপনাকে প্রথম যে তাকবীরাতুল ইহরাম, সেখানে আল্লাহু আকবার বলতেই হবে। এটি না বলে নামাজে, তো আমাদের সমাজে যেটা দেখা যায়, হাত তুলেছে ঠিকই কিন্তু আল্লাহু আকবার মুখে বলেনি, তাহলে সে নামাজে প্রবেশ করেনি। ওটি হচ্ছে রোকন। রোকন ছাড়া নামাজ হবে না, বাতিল হয়ে যাবে, আবার পড়তে হবে। আর এটি হাত তোলা হচ্ছে সুন্নাহ, এবং এটি একটি গুরুত্বপূর্ণ সুন্নাহ। যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাফুল ইয়াদাইন করতেন কয়ভাবে, এটি আপনারা প্রথমে জেনে নিন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের ক্ষেত্রে তিনটি জায়গায় লিখে রাখুন, তিনটি জায়গায় রাফুল ইয়াদাইন করতেন, দাইমান, সব সময় করতেন, সব সময়। এর কোনো ব্যতিক্রম হাদিসে পাওয়া যায় না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে সহিভাবে যেটুকু এসেছে আমাদের কাছে, তার ভিতরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি নামাজের ক্ষেত্রে তিনি তিনটি জায়গায় রাফুল ইয়াদাইন সব সময় করতেন, দাইমান, সর্বদা করতেন। সর্বদা করলেও এটি ওয়াজিব হবে না, এর কারণ হচ্ছে এটি হচ্ছে সুন্নাহ। শেখ আলবানী রাহিমাহুল্লাহ তাআলা তার কিতাবের ভিতরে বলেছেন হাযিহি সুন্নাহ ইনশাআল্লাহ। মানে উনি যে তালখিস কিতাবের ভিতরে বলেছেন যে সকল জায়গায় তিনি হুকুম বর্ণনা করেননি সেগুলো অটোমেটিক্যালি সুন্নাহ হয়ে যাবে। এর ভিতরে রাফুল ইয়াদাইন হচ্ছে একটি।
তাহলে আমরা পাচ্ছি যে প্রথমে তাকবীরাতুল ইহরাম বলার সাথে উনি হাত তুলতেন। এটি মাশাআল্লাহু তাআলা আমাদের বাংলাদেশ, ভারত, পাকিস্তান সবাই করে, আমরাও করি বিইজনিল্লাহি তাআলা, এখানে কোনো সমস্যা নাই। রুকুতে যাওয়ার সময় একটি রাফুল ইয়াদাইন মানে হাত তুলতেন, এই হাত তিনি সব সময় তুলতেন বিইজনিল্লাহি তাআলা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রুকুতে যাওয়ার সময় একটি দুই হাত তুলতেন। আবার রুকু থেকে উঠে যখন তাসমিয়া মানে হচ্ছে সামি আল্লাহু লিমান হামিদা, আর তাহমিদ হচ্ছে রব্বানা লাকাল হামদ, এই দুটোর নাম হচ্ছে তাসমিয়া আর তাহমিদ। তাসমিয়া মানে হচ্ছে সামি আল্লাহু লিমান হামিদা বলা, যেমন তাকবীর মানে হচ্ছে আল্লাহু আকবার বলা, এটাকে বলা হয় তাকবীর। তেমনি সামি আল্লাহু লিমান হামিদা, এই কথা সামি আল্লাহু লিমান হামিদা এই কথাটুকু বলাকে হাদিসের ভাষায় বলা হয় তাসমিয়া, আর রব্বানা লাকাল হামদ বলাটাকে বলা হয় তাহমিদ। তো যখন তিনি রুকু থেকে উঠে তাসমিহ তাহমিদ বলতেন, দাঁড়িয়ে তিনি আবারও হাত তুলতেন। তার মানে রুকুতে যাওয়ার সময় একবার, রুকু থেকে উঠে আরেকবার, এইভাবে তিনি দুইটি জায়গায় হাত তুলতেন সর্বদা, দাইমান। তার মানে আমরা পেলাম যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রফুল ইয়াদাইন করতেন, সর্বদা করতেন, মাত্র তিনটি করতেন সর্বদা, সব সময়। তাহলে আমাদের বাংলাদেশের নামাজের পরিপ্রেক্ষিতে দুটো রফুল ইয়াদাইন আমাদের দেশে বাদ পড়েছে, সেটি হচ্ছে রুকুতে যাওয়ার সময় আর রুকু থেকে উঠে। আর আমাদের যারা সুন্নাহ অনুসরণ করেন তারা অনেকেই বলেন যে আরেকটি জায়গায় তিনি করতেন, সেটি হচ্ছে দ্বিতীয় রাকাত থেকে উঠে তৃতীয় রাকাতের সময়, এই হচ্ছে মোট 4 বার। শুনুন, আপনাদের খেদমতে বলছি, দলিলবিহীন ভাবে এইভাবে জানাও ঠিক না এবং কথা বলা উচিত না। যেগুলো সহিহ হাদিস দ্বারা প্রতিষ্ঠিত রয়েছে সেগুলোকে আপনি অবজ্ঞা করতে পারবেন না, আর না জেনে কথা বলাই উত্তম। বলতে হবে যে আমি মাত্র 3টাই জানি, এইটা বলা অনেক বেটার। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র 4টি করতেন। এই যে মাত্র করতেন, আপনি মাত্র বলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস ভিত্তিক কাজকে আপনি রহিত করে দিচ্ছেন, এটি কিন্তু অন্যায়, এটি ঠিক নয়। আপনি না জেনে করলে অসুবিধা নাই, কিন্তু জেনে আপনি করতে পারেন না। কারণ সহিভাবে রয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের 6টি জায়গায় রাফুল ইয়াদাইন করতেন। ভালোভাবে লিখে রাখুন এখন থেকে, 6টি জায়গায় সেটি করতেন হচ্ছে মানে মাঝে মাঝে, রুবামা মাঝে মাঝে, একটি করতেন দাইমান, আরেকটা হচ্ছে রুবামা মাঝে মাঝে করতেন। কখনো করতেন, কখনো ছেড়ে দিতেন। সেই ক্ষেত্রে দ্বিতীয় রাকাত থেকে ওঠার সময় যেটি করতেন সেটি সর্বদা করতেন না, তার মানে সেটিও মাঝে মাঝে করতেন, দাইমান নয়। তাহলে আমরা পেলাম কি, যে নামাজের ভিতরে 1 রাকাত নামাজ নয়, মানে একটি পূর্ণাঙ্গ নামাজ, যেটি 4 রাকাত বিশিষ্ট নামাজ যদি হয়, সেই নামাজের ক্ষেত্রে মোট 9 জায়গায় রাফুল ইয়াদাইন করা যায়। কত জায়গায়? 9 জায়গায় করা যায়। হয়তো অনেকেই অবাক হচ্ছেন, অবাক হওয়া উচিত নয়। আপনাদের এই 9টি জায়গার বর্ণনা সিফাতুস সালাতুন নবীর ভিতরেই রয়েছে। এটি আমার উপরে রাগ করলে কোনো কাজ হবে না, এগুলো ওই কিতাবের ভিতরেই রয়েছে। আপনাদের সামনে যে বইটি আছে বইয়ের ভিতরে রয়েছে, কিন্তু আপনাদেরকে হয়তো বুঝিয়ে কেউ বলেনি, এই কারণে আপনারা বুঝতে পারেননি। তাহলে আমরা পাচ্ছি হচ্ছে 9 জায়গায়, মোট 9 জায়গায় 4 রাকাত বিশিষ্ট নামাজে তিনি রাফুল ইয়াদাইন করতেন। 3 জায়গা হচ্ছে, একটি হচ্ছে তাকবীরাতুল ইহরাম নামাজের শুরুতে, আরেকটি হচ্ছে রুকু করার মুহূর্তে রাফুল ইয়াদাইন করতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে করতেন, এখানে শেখ রাহিমাহুল্লাহ তাআলা তিনি তার বইতে বলতেন, সুম্মা রাফা ইয়াদাইহি আলা ওয়াজহিল মুতাকাদ্দিমাতু ফি তাকবীরাতুল ইফতিতাহ ওয়া কাব্বিরু ওয়ারকাউ,
মানে তাকবীরাতুল ইহরামে যেভাবে আপনি হাত তুলেছেন, যে পদ্ধতিতে, যে হাতের তালুটুকু থাকবে কিবলার দিকে, তারপরে আঙ্গুলগুলো থাকবে একটু ফাঁকা, হ্যাঁ, এখানে আবার বাংলাদেশের তরিকায় আঙ্গুলগুলোকে কেবলামুখী করার কথা কিন্তু নাই। এইভাবে ক্যারিকেচার করা ঠিক নয়, এর কোনো বর্ণনা হাদিসে নাই। যেটা আমাদের দেশে করে, ওই যে হাতের আঙ্গুলগুলো একটু সাপের মতো করতে হবে, সাপের ফনার মতো, তাহলে আঙ্গুলের মাথাগুলো কেবলার দিকে থাকবে, বানিয়ে বানিয়ে হাদিস বর্ণনা করা যায় না, এর কোনো বর্ণনা নাই। আঙ্গুলগুলো স্বাভাবিকভাবে থাকবে, একটু ফাঁকা থাকবে, কিন্তু হাতটুকু হয় কাঁধ বরাবর তুলতে হবে অথবা কান বরাবর তুলতে হবে, এটি হচ্ছে কথা। তাহলে এই একই পদ্ধতিতে বাকি রাফুল ইয়াদাইনও করতে হবে। এখানে দেখা যায় অনেক কোরআন সুন্নাহর ভাইদেরকে আমি দেখেছি যে তারা প্রথম যে হাত তুলে সেটি সুন্দরভাবে তুলে, কিন্তু পরে হাতগুলো যে তুলে সেগুলো অল্প একটু বুকের উপর কাছাকাছি তুলে তারপরে ছেড়ে দেয়, অনেকটা বাস্কেটবল খেলার মতো। বাস্কেটবল খেলায় যেমন বলটা নিয়ে নিচের দিকে ড্রপ করে, ঠিক এরকম করে। এরকম কোনো বর্ণনা হাদিসে নাই। শেখ রাহিমাহুল্লাহ তাআলা তিনি বলছেন, সুম্মা রাফা ইয়াদাইহি আলা ওয়াজহি আল-মুতাকাদ্দিমাতু ফি তাকবীরাতিল ইফতাহ ওয়া কাব্বিরু ওয়া রাকউ। রুকু এবং অন্যান্য ক্ষেত্রে তাকবীরাতুল ইহরাম এর সময় যেভাবে হাত তোলা হতো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একইভাবে হাত তুলতেন। কানা ইয়ারফাউ ইয়াদাইহি তারাতান মা তাকবীর ওয়া তারাতান বা'দা তাকবীর, এটা আমরা বলেছি। এখন রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানোর সময় একবার আর রুকুতে যাওয়ার সময় একবার, এটি হচ্ছে মানে তাকবীরাতুল ইহরামের কথা। এখন এটি আমরা সবাই জানি, আমি এর বিস্তারিত ব্যাখ্যা করছি না, শুধু এইটি আমরা রুকু আবার আলোচনা করার সময় তখন বর্ণনা করব। এখন শুধু বলে দিচ্ছি যে জিনিসটা কি করতে হবে। এখন হচ্ছে যে পরবর্তী যে 9টি জায়গা, এই জায়গাগুলোকে আমরা একে একে করে বর্ণনা করব ইনশাআল্লাহ তাআলা। সেটি হচ্ছে, আমরা যখন সামিআল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ এইটুকু বলা শেষ করব, তারপর যে আরো দোয়া রয়েছে সেই দোয়াগুলি পড়ব, তখন সিজদা করার মুহূর্তে, ভালো করে শুনুন, এটি হচ্ছে প্রথম, অতিরিক্ত যে 6টি রয়েছে এর প্রথমটি হচ্ছে লিখে রাখুন। দাঁড়ানো অবস্থা থেকে সিজদায় যাওয়ার সময় আবারও রফউল ইয়াদাইন করা যায় এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন। কানা আহইয়ানান ইয়ারফাউ ইয়াদাইহি ইযা সাজাদা, যখন তিনি সিজদা করতে যেতেন দাঁড়ানো অবস্থা থেকে, তখন তিনি কখনো কখনো আহইয়ানান আর দাইমান, এই দুটি হুকুম, 3টি জায়গায় রফউল ইয়াদাইন করতেন। এটিকে হাদিসের ভাষায় বলা হয় দাইমান, সব সময় করতেন। আর মাঝে মাঝে যে করতেন এটির আরেকটি আরবি হচ্ছে আহইয়ানান, সব মাঝে মাঝে করতেন। তার মানে আমরা যখন সামিআল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ, এগুলো আমরা পরে বিস্তারিত আলোচনা করব, এখনো হয়নি, আমি শুধু রফউল ইয়াদাইনটাকে বুঝাচ্ছি। যখন এটি বলা শেষ হয়ে গেল তখন অধিকাংশ মানে নামাজীদেরকে আমি লক্ষ্য করেছি যে তারা ওখানে আর রফউল ইয়াদাইন করে না। না, এটিও রফউল ইয়াদাইন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন যখন আপনি সিজদায় যাবেন, তখন সিজদায় যাওয়ার পূর্ব মুহূর্তে। এর দলিল আন-নাসাই ও দারাকুতুনি ওয়াল মুখাল্লিস বিসসানাদাইন ও সহিহাইন, এটি সহিভাবে রয়েছে, দুটো সনদই হচ্ছে সহিহ। এটি হচ্ছে প্রথম। দ্বিতীয় হচ্ছে প্রথম সিজদা থেকে উঠার সময় আবারও রফউল ইয়াদাইন করতেন। কানা ইয়ারফাউ ইয়াদাইহি মা হাযা তাকবীর আহইয়ানান, যখন তিনি সিজদা থেকে মাথা তুলতেন, আপনারা যখন সিজদায় যাবেন তখন তো আমরা আলোচনা করব বিইজনিল্লাহি তাআলা। এখনকার আলোচনাগুলো একটু ওভারল্যাপ হবে, একটি আলোচনার সাথে আরেকটি আলোচনা একটুটা মিশে যাবে। অ্যাডভান্স বলে দিচ্ছি যে আমরা যখন সিজদায় যাই তখন প্রথমে আমরা মাটিতে হাত রাখবো,
কিন্তু বাংলাদেশের জনগণ রাখে হচ্ছে হাঁটু। এই জন্য অনেকের হাঁটুতে ক্যালোসিটি পড়ে গেছে, মানে আমাদের আঞ্চলিক ভাষায় বলা হয় যে হাঁটুতে কর পড়ে গেছে, মানে পুরো হয়ে গেছে এই পড়তে পড়তে। আর আমাদের বাংলাদেশি মসজিদগুলোতে যখন সিজদায় যায় তখন দুপ দুপ শব্দ হয়, মনে হয় যে কোথাও কিছু হয়তো ভেঙে চুরে পড়ে গেল। সিজদায় যাওয়ার সময় আগে হাত রাখতে হবে, হাঁটু নয়। হাঁটু দিয়ে ধূপ ধূপ শব্দ করলেই তো হাঁটুতে দাগ পড়ে যাবে। আর ওই হাঁটুগুলো ওইভাবে রাখা নিষেধ। উটের মতো করে আগে হাঁটু রাখা যাবে না, আগে হাত রাখতে হবে। আচ্ছা, এখন প্রথম সিজদা করে সিজদা থেকে যখন আপনি বসবেন তখন একবার রাফুল ইয়াদাইন করতে পারেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। দলিল হচ্ছে আহমদ, আবু দাউদ বিসনাদে সহিহ, এই সনদটুকু সহিহ। শেখ রাহিমাহুল্লাহ এটি উল্লেখ করেছেন। এটি হচ্ছে 2 নাম্বার। 3 নাম্বার হচ্ছে প্রথম সিজদা থেকে উঠে বসলেন, বসে রাব্বিক ফিরলি অথবা রাব্বিক ফিরলি ওয়ারহামনি ওয়াজবুরনি, এই যে তাসবিহগুলো রয়েছে সেগুলো আপনি পাঠ করে যখন দ্বিতীয় সিজদায় যাবেন তখন বসা অবস্থায় আবারও রাফুল ইয়াদাইন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন। কানা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ারফাউ ইয়াদাইহি মা হাযা তাকবীর আহয়ানান। এই হাদিসটুকু সহিহ। দলিল হচ্ছে আবু আওয়ানা ও আবি দাউদ বিসনাদাইন সহিহাইন, এর দুটো সনদই সহিহ। সুবহানাল্লাহ বিহামদি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় সিজদা যাওয়ার সময় আবারও রাফুল ইয়াদাইন করতেন। এই হচ্ছে 3 নাম্বার। 4র্থ নাম্বার হচ্ছে দ্বিতীয় সিজদা থেকে উঠে বসার সময়, কারণ আমাদের দেশের জনগণ দ্বিতীয় সিজদা দেওয়ার পরে টং করে দাঁড়িয়ে যান। আমি বললাম টং করে দাঁড়িয়ে যান মানে হলো এমন ভাবে দাঁড়িয়ে যান, ও এখানে ওই হানাফি মাযহাবের ভাষায় বলে তীরের মতো টাস করে দাঁড়িয়ে যান। এইভাবে দাঁড়ানো যাবে না। দ্বিতীয় সিজদা করে কিছুটা বসতে হবে। এই বসাটাকে বলা হয় জালসাতুল ইস্তিরাহা, বিশ্রামের বসা। আল জালসাতু ইস্তিরাহা। আমাদের দেশে মাওলানা মৌলবীরা বলে যে একটু যদি কেউ বসে তাহলে সুজুদ সিজদা দিতে হবে। এই ধরনের বানানো সুজুদ সিজদার কোনো জায়গা অথবা কোনো হাদিস, কোনো মাসালা, কোনো মুহাদ্দিস, কোনো ফকিহ বর্ণনা করে নাই, কেউ বর্ণনা করে নাই, শুধু এক বাংলাদেশ, পাকিস্তান, ভারত ছাড়া। দ্বিতীয় সিজদা দিয়ে একটু বসতে হবে। বসলে এমন ভাবে বসতে হবে যে প্রত্যেকটা জয়েন্ট যেন তার পূর্বের অবস্থায় ফিরে আসে। এইভাবে একটু বিশ্রাম নিয়ে তারপর হাতে ভর দিয়ে উঠে দাঁড়াতে হবে পরের রাকাতের জন্য। এই যে দ্বিতীয় সিজদা থেকে উঠে বসবেন তখনও আবার রাফুল ইয়াদাইন করতে পারেন। কানা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ারফাউ ইয়াদাইহি মা হাযা তাকবীর আহয়ানান। আবু আওয়ানা ও আবি দাউদ বিসনাদাইন সহিহাইন, এটির দুটো সনদই সহিহ। তারপর দ্বিতীয় রাকাত থেকে তৃতীয় রাকাতে যাওয়ার সময় এটি হবে হলো 5 নাম্বার। দ্বিতীয় রাকাত থেকে যখন তৃতীয় রাকাতে যাবে, এটা আলহামদুলিল্লাহ যারা কোরআন সুন্নাহ অনুসরণ করে এটা আবার অনেকেই করে মাশাআল্লাহ। কারণটা হচ্ছে এটি ইমাম বুখারী বর্ণনা করেছে। এই কারণে শুনেন, ইমাম বুখারী যে জামে, এটা পরিপূর্ণ নামাজের বর্ণনা ওখানে নাই, এটা তো বিভিন্ন কিতাবের ভিতরে রয়েছে। শুধু বুখারীটা অনুসরণ করলে তো নামাজ পরিপূর্ণভাবে অনুসরণ করা যাবে না। সেটি সমস্ত কিতাবাদি যেখানে সহিহভাবে বর্ণনা করা আছে সবগুলোকে নিয়েই হচ্ছে as-সালাহ। কিন্তু যেহেতু এটা বুখারী বর্ণনা করেছে, এই জন্য যারা একটু বিশেষ শ্রেণীর মানে কোরআন সুন্নাহ লোকদের কাছ থেকে নামাজ শিখেছেন তারা এটার উপরে খুব জোর দেয়। এটির উপরে তেমন জোর দিয়ে কোনো লাভ নেই, কারণ এটিও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাইমান ভাবে করতেন না, আহয়ানান। এখানে হাদিসে এসেছে কানা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ারফাউ ইয়াদাইহি মা হাযা তাকবীর আহয়ানান। এইখানে দ্বিতীয় রাকাত থেকে তৃতীয় রাকাতের রাফুল ইয়াদাইনটাই হচ্ছে বুখারীতে এসেছে। আল বুখারী ও আবু দাউদ এই একটা রাফুল ইয়াদাইন এসেছে। এই অতিরিক্ত 6টির ভিতরে একটি এসেছে বুখারীতে মাত্র।
তারপর যেটি অনেক কোরআন সুন্নাহ ভাই বোনরা করেন না, আমি ভাইদেরকে দেখেছি তারা করেন না, সেটি হচ্ছে তৃতীয় রাকাত থেকে চতুর্থ রাকাতে যাওয়ার সময় তারা রাফুল ইয়াদাইন করেন না। কানা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ারফা ইয়াদাইহি মা জাহাদ তাকবীর আহয়ানান। এটি দলিল হচ্ছে আবু আওয়ানা ও নাসাঈ বিসানাদাইন সাহিহাইন, সহিহ সনদে বর্ণনা করা হয়েছে। সুবহানাল্লাহ বিহামদি। তাহলে আপনারা দেখতে পেলেন যে শেখ রাহিমাহুল্লাহ তাআলা তার বিখ্যাত কিতাবের ভিতরে তিনি রুকু করার আগে, রুকু করার পরে দুটো জায়গায় এবং তাকবীরাতুল ইহরাম প্রথম তাকবীরে তিনটি জায়গায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় রাফুল ইয়াদাইন করতেন, আর বাকি 6টি জায়গায় রাফুল ইয়াদাইন মাঝে মাঝে করতেন। 6টি জায়গা। আমি মোটামুটি চ্যালেঞ্জ দেওয়াটা ঠিক হবে না, তবে আমি ধরে নিচ্ছি যে অনেক সহিহ সুন্নাহর ভাই বোনেরা এই 6টি করেন না, কিন্তু 6টি কিন্তু করা যায়। হ্যাঁ, আর আমার কাছ থেকে কোনো জিনিস নতুন জানলেই চট করেই বিরোধিতা করাটা ঠিক নয়, কারণ যারা আপনাদেরকে শিক্ষা দিচ্ছে তাদের সামনে অনেকেই কিতাব রেখে দোষ দিচ্ছে না, এই কারণে ওরা অনেক জিনিস বাদ দিয়েছে। আরেকটি হচ্ছে, আমরা যারা বাংলাদেশ থেকে নতুনভাবে কোরআন সুন্নাহ শিখছি তাদেরকে যারা মূলত শিক্ষা দেয় একটি বিশেষ দেশের বিশেষ ইউনিভার্সিটি থেকে পাশ করা কিছু মানে বিদ্বান আলিম তারা দেয়। তারা যখন এই নিয়মাবলীগুলি বর্ণনা করে তখন তারা নিরপেক্ষভাবে অনেক কিছু বর্ণনা করে না, যেমন রাফুল ইয়াদাইনের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি। বরঞ্চ আমি নিজে প্রত্যক্ষদর্শী, কোরআন সুন্নাহ অনুসরণ করে এমন মসজিদে একজন ইমাম বলে ফেললো যে ওখানে রাফুল ইয়াদাইন করা বিদআত, করা তো যাবেই না, উল্টা বিদআত, মানে করলে গুনাহ হবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এইভাবে না জেনে রাফুল ইয়াদাইনের সম্পর্কে বিদআত হবে এই সকল কথা বলা একদম গর্হিত কাজ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি রাফুল ইয়াদাইন করতেন এমন ভাবে যে এটি মুতাওয়াতির হাদিস দ্বারা প্রমাণিত দুইটি জায়গায়, একটি হচ্ছে রুকুতে যাওয়ার সময় এবং রুকু থেকে ওঠার সময়। এই হাদিসটুকু হচ্ছে মুতাওয়াতির হাদিস দ্বারা প্রমাণিত। মুতাওয়াতির হাদিসের মানেটা কি? মুতাওয়াতির হাদিস হচ্ছে যে বিভিন্ন যুগে একদল মুহাদ্দিস একই হাদিস একই শব্দে অভিন্ন সনদে একই হাদিস বর্ণনা করেছে, সমষ্টিগতভাবে সবার বর্ণনা একই এবং বর্ণনাকারীদের যে মানে প্রয়োজনীয় নামসমূহ এগুলো একই রয়ে গেছে। সুতরাং একদল মুহাদ্দিস, একদল রাবি যে হাদিসটুকু একই যুগে বারবার একই কথা বর্ণনা করেছে, সেটি প্রত্যেক যুগে যদি রিপিটেশন হয়, মানে আবারও এটি বর্ণনা করা হয়ে থাকে আর লিপিবদ্ধ করা হয়ে থাকে যুগে যুগে এইভাবে যারা চলছে প্রাথমিক যুগ থেকে, তখন সেই হাদিসটুকু মুতাওয়াতির হয়ে যায়। একটি উদাহরণ দিয়ে বললেই আপনারা বুঝতে পারবেন। হাদিস মুতাওয়াতির হচ্ছে একটি পদ্ধতি হাদিস সংকলনের, এটি হচ্ছে সর্বোচ্চ স্তর। সহিহ হাদিসকেই যখন একই সনদে একই যুগে বিভিন্ন মুহাদ্দিস অবিকৃতভাবে একই কথা বর্ণনা করবে, সবার বর্ণনা যখন মিলে যাবে তখন ওই সহিহ হাদিসটাকে হাদিস সহিহ মুতাওয়াতির বলা হয়, তাওয়াতুর হয়ে গিয়েছে। যেমন আমরা যে কোরআন পাঠ করি এটি একটি মুতাওয়াতির হাদিস এর পদ্ধতির উপর ভিত্তি করে কোরআনটুকু লিপিবদ্ধ করা হয়েছে। কোরআন এক ধরনের মুতাওয়াতির হাদিসের পদ্ধতির সাথে নির্ভরশীল একটি সংকলন। কোরআন আমরা যে মুসাফটুকু পড়ি, কারণ একই আয়াত বিভিন্ন তেলাওয়াতকারী কারি বর্ণনা করেছে একইভাবে অবিকৃতভাবে বিভিন্ন যুগে একই। সুতরাং সমস্ত কারির পক্ষে এই তেলাওয়াতের বিরুদ্ধে কেউ তেলাওয়াত করেননি নির্ভরযোগ্য কারীদের বিরুদ্ধে। তখন কোরআনটুকু একটি মুতাওয়াতির বর্ণনা, মানে কোরআন ও মুতাওয়াতির হাদিসের মতোই মুতাওয়াতির ভাবে কোরআনটা প্রতিষ্ঠিত হয়েছে। বিভিন্ন আয়াতগুলো
এইভাবে বিভিন্নভাবে এসেছে, যুগে যুগে একই রয়েছে। সুতরাং ওই পদ্ধতিটা হচ্ছে মুতাওয়াতির। তেমনি ভাবে রুকু করার সময় আর রুকু থেকে উঠে যে মানে যে হাত যেটি তুলতেন সেটিকে শেখ রাহিমাহুল্লাহ তাআলা বলেছেন যে হাদিস মুতাওয়াতির। যে আব্দুল্লাহ ইবনে ওমর আন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা قال রাআইতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফতাহা তাকবীর في الصلاة فرفع يديه حين يكبر حتى يجعلهما هذو مناكبه وإذا كبر للركوع فعل مثله। তিনি যখন রুকু করতে যেতেন তখনও আবারও একইভাবে হাত তুলতেন। ওয়াইজা ক্বালা সামি আল্লাহু লিমান হামিদা ফাআলা মিসলাহু ওয়াকালা রাব্বানা লাকাল হামদ ইয়াফআলু যালিকা হিনা ইয়াসজুদু লা হিনা ইয়ারফাউ রাসাহু সুজুদ। এইভাবে বিভিন্ন হাদিস বর্ণনা হয়েছে। আমি বারবার হাদিস বলে আপনাদের বিরক্তি করতে চাই না। ঘটনা হচ্ছে এই যে রুকুতে যাওয়ার সময় এবং রুকু থেকে উঠার রাফুল ইয়াদাইন যে হাদিস মুতাওয়াতির ভাবে সাব্যস্ত, 4 খলিফা সহ 25 জন সাহাবীর মাধ্যমে এই হাদিস দুটোকে রাফুল ইয়াদাইনের হাদিস বর্ণনা করা হয়েছে। এই জন্যই আশারায়ে মুবাশশারা সহ সম্পূর্ণ ফাতহুল বারিতে এসেছে। আল্লামা ইবনে হাজার আসকালানি বলেছেন যে 50 জন সাহাবী এই হাদিস বর্ণনা করেছেন। সহিহ হাদিসের আসারের সংখ্যা 400। সুবহানাল্লাহ বিহামদি। আল্লামা ফিরোজাবাদী সিফু সাআদা এই বইতে লিখেছেন যে রাফুল ইয়াদাইনের হাদিসের এবং তার সম্পর্কিত আসারের সংখ্যা 400। ইমাম আস-সুয়ুতি রাহিমাহুল্লাহ তাআলা, ইমাম আল-আলবানী রাহিমাহুল্লাহ তাআলা রাফুল ইয়াদাইনের হাদিসকে মুতাওয়াতির হাদিস বলে স্বীকৃতি দান করেছেন। মুতাওয়াতির হাদিস দ্বারা প্রমাণিত রাফুল ইয়াদাইন। এখন রাফুল ইয়াদাইনের গুরুত্বটা কি, মানে এটি নিয়ে আমরা কেন এত টানাহেঁচড়া করছি? এই জন্যই যে ইমাম আল বুখারী জুজুল রাফুল ইয়াদাইন এই বইয়ের ভিতরে একটি হাদিস বর্ণনা করেছেন। আন নাফি'i আন্না ইবনে ওমর কানা ইযা রাআ রাজুলান লা ইয়ারফাউ ইয়াদাইহি ইযা রাকআ ওয়া ইযা রাফআ রামাহুল বিল হাসা। ইবনে ওমর যখন কোনো ব্যক্তিকে দেখতেন যে সে রুকুতে যাওয়ার সময়, রুকু থেকে উঠার সময় রাফুল ইয়াদাইন করে না, তখন ওই মুসাল্লির দিকে তিনি পাথর নিক্ষেপ করতেন, আদর করতেন না। চিন্তা করেন, ইবনে ওমর যদি এখন বেঁচে থাকতেন বিইজনিল্লাহি তাআলা, তাহলে আমাদের বাংলাদেশের কোনো মুসাল্লি তার পাথরের হাত থেকে রক্ষা পেত না। এই বর্ণনাটা সহিহ। তিনি রুকুতে যাওয়ার সময় আর রুকুতে ওঠার সময় রাফুল ইয়াদাইন না করলে তার ওদিকে পাথর নিক্ষেপ করতেন। এই জন্যই শেখ আল-আলবানী সিফাতুস সালাতুন নবীর ভিতরে উনি রাফুল ইয়াদাইনের ফজিলত বর্ণনা করছেন। সুবহানাল্লাহ বিহামদি। আন উকবা ইবনে আমির জুহানী সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা রাফা ইয়াদাইহি ইনদা রুকউ ওয়া ইনদা রাফা রাসিহি মিনার রুকউ ফালাহু বিকুল্লি ইশারাতিন 10 হাসানাত। শেখ রাহিমাহুল্লাহ তাআলা তিনি বলছেন যে হাদিস সাহাবী উকবা বিন আমির আল জুহানী রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন যে যখন কোনো মুসাল্লি রুকুতে যাবে, রুকু থেকে উঠার সময় রাফুল ইয়াদাইন করবে, মানে হাত তুলবে, তার প্রত্যেকটি হাত তোলার সাথে সাথে 10টি করে নেকি হবে, 10টি করে সওয়াব। বিকুল্লি ইশারাতিন 10 হাসানাত। সুবহানাল্লাহ বিহামদি। এই যে হাত তুলছি, একটিবার হাত তুললে 10টি করে নেকি। আর এই হাদিসকে সিফাতুস সালাতুন নবীর ভিতরে শেখ রাহিমাহুল্লাহ তাআলা তিনি উল্লেখ করে মানে বলেন যে এটি হাদিসে কুদসির অনুকূলে এই কথা পাওয়া যায় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যে ব্যক্তি নেক কাজ করার জন্য ইচ্ছা পোষণ করবে অতঃপর যদি সে করে ফেলে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য 10 থেকে 700 নেকি লিপিবদ্ধ করেন। ফামান হাম্মা বিহাসানাতিন ফালাম ইয়ামালুহা কাতাবাল্লাহু লাহু ইনদা হাসানাত কামিলাতান
فإن هو هم بها فعملها كتب الله له عنده 10 حسنات إلى 700 ضعف إلى أضعاف كثيرة। যে এই হাদিসটুকু বুখারীতে এসেছে, যে শেখ আল আলবানী রাহিমাহুল্লাহ তাআলা তিনি রাফুল ইয়াদাইনের একবার রাফুল ইয়াদাইন করলে কত নেকি হবে সেটির দলিল পেশ করতে গিয়ে শেখ রাহিমাহুল্লাহ বলছেন যে 10 থেকে 700 নেকি হবে। সুবহানাল্লাহি বিহামদিহি। তিনি সিফাতুস সালাতুন নবীর ভিতরে এই ফজিলত বর্ণনা করছেন শেখ আল আলবানী রাহিমাহুল্লাহ তাআলা, সহিহ হাদিসের ভিতরে এসেছে। তিনি তারই মানে ইশারায় তিনি বলছেন যে 10 থেকে 700 নেকি হওয়ার সম্ভাবনা রয়েছে। অথচ আমাদের দেশের জনগণ রাফুল ইয়াদাইন করে না, তারা কতগুলো নেকি থেকে বঞ্চিত হচ্ছে। আর এই হাদিসটুকু বলে ইমাম আল বুখারী তার উস্তাদ আলী ইবনুল মাদানী ইবনুল ওমরের হাদিস থেকে বর্ণনা করে বলছেন, হাযাল হাদিসু ইনদি হুজ্জাতুন আলা খালফি কুল্লি সামিআহু ফাআলাইহি আন ইয়ামালা বিহি লা ইন্নাহু লাইসা ফি ইসনাদিহি শাইউন। যে এই হাদিস আমার নিকটে সমগ্র উম্মতের জন্য দলিল, আর প্রত্যেক যেই এই হাদিসটুকু শুনবে তার উপরে এর উপর আমল করা ওয়াজিব হয়ে যাবে, কারণ এর সনদে কোনো ত্রুটি নাই। সুবহানাল্লাহ তাআলা। ইমাম আল বুখারী কিতাবুল রাফুল ইয়াদাইনের ভিতরে বলছেন যে লাম ইয়াসবুত আন আহাদিম মিনহুম তারকাহু ক্বালা ওয়ালা আসানিদা আসসাহ বিল আসানিদির রাফ'i। সাহাবীদের ভিতরে কোনো একজন সাহাবীও পাওয়া যায় না যে তিনি রাফুল ইয়াদাইন ছেড়ে দিয়েছিলেন। আর তিনি আরো বলেন রাফুল ইয়াদাইনের হাদিসের সনদ সর্বাপেক্ষা বিশুদ্ধ, তার কোনো আর এছাড়া কোনো সনদ নেই। ইমাম আল বুখারী 17 জন সাহাবী থেকে রাফুল ইয়াদাইনের হাদিস বর্ণনা করেছেন। ওয়া যাকার আল বুখারী আইদান আন্নাহু ওয়ারাহু 17 রাজুলান মিনাস সাহাবা ওয়া যাকারা হাকিম। মানে ইমাম আল বুখারী নিজেই 17 জন সাহাবী থেকে এই রাফুল ইয়াদাইনের হাদিস বর্ণনা করেছেন। সুবহানাল্লাহি বিহামদিহি। সুতরাং আল আলবানী বলেন তার সিফাতে সালাতুন নবীর ভিতরে ওয়া হাযা রাফউ মুতাওয়াতির আনহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর এটি হচ্ছে মুতাওয়াতির পর্যায়ের হাদিস। ওয়া কাযালিকা রাফউ ইনদাল ই'তিদালি মিন আর-রুকু ওয়া হুয়া মাযহাবু আইম্মা আস-সালাসা ওয়া গায়রিহিম মিন জামাহিরিল মুহাদ্দিসিন ওয়াল ফুকাহা ওয়া হুয়া আল্লাযী মাতা আলাইহি মালিক রাহিমাহুল্লাহু তাআলা। মালিক রাহিমাহুল্লাহু তাআলা এই রাফুল ইয়াদাইন যে রুকু থেকে উঠে রাফুল ইয়াদাইন করতে হবে, আর এর স্বীকৃতি 3 ইমামের মাযহাব মানে ইমাম আহমদ, ইমাম মালিক, ইমাম আশ-শাফিঈ আর অধিকাংশ মুহাদ্দিস আল জামাহির মুহাদ্দিসিন ওয়াল ফুকাহা সমস্ত ফকিহদের মাযহাব, আর ইমাম মালিক এর উপরই মৃত্যু হয়েছে। ওয়া হুয়া আল্লাযী মাতা আলাইহিল মালিক রাহিমাহুল্লাহু তাআলা। ইমাম মালিক রাফুল ইয়াদাইনের উপরই মৃত্যু করেছেন, মানে তিনি এটি করেছেন, তার ব্যতিক্রম করেননি। এটি শেখ রাহিমাহুল্লাহু তাআলা তিনি তার সিফাতুস সালাতুন নবীর ভিতরে বলেছেন। এখন প্রশ্ন হচ্ছে আমাদের দেশে কেন করে না, এটি আমরা একটু আলোচনা করি, তাহলে আমরা অনেক কিছু বুঝতে পারবো যে দেশে করে না কেন। দেশে করে না কেন এর কথাটা হচ্ছে যে অধিকাংশ হাদিসে হচ্ছে দুর্বল অথবা জাল। প্রথমে কি হচ্ছে, হয় দুর্বল অথবা জাল। এই কারণে আমাদের দেশে এই রাফুল ইয়াদাইন করে না। এর কারণ যেমন আমাদের দেশের মাওলানারা বলে যে আব্দুল্লাহ ইবনে জুবায়ের এক ব্যক্তিকে দেখলেন সালাতে যাওয়ার সময় রুকু হতে ওঠার সময় রাফুল ইয়াদাইন করেছে, তখন তিনি বললেন তুমি এটা করো না, কারণ এগুলি সবই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূর্বে করেছেন, পরবর্তীতে বাদ দিয়েছেন, এই কথাটুকু বলে। এই বর্ণনাটা বাতিল। এটি শেখ আল বুখারী তার কিতাবের ভিতরে বর্ণনা করে
হ্যাঁ, তিনি বিস্তারিত বর্ণনা করে দিয়ে বলেছেন যে এই বর্ণনা বাতিল। হ্যাঁ, যে কথাটুকু বলা হয় ইমাম বুখারী বলেছেন যে এটি বাতিল, কোন মুহাদ্দিস এটাকে সহিহ বলেননি। ফাকালা লা তাফআল ফাইন্না হাযা শাইউন ফাআলু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুম্মা তারাকাহু, যে আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন, এখন আর করতেন না, এই কথাটা বলে এবং বলে কি মানসুখ হয়ে গিয়েছে, মানে রহিত হয়ে গেছে, আগে করতেন পরে। এটা আমাদের দেশের এই মাওলানা মৌলবীরা এই কথাটুকু বলে, এটি সহিহ নয়, এই কথাটাই সহিহ নয়। কারণ ইমাম আল বুখারী জুজুল রাফআদাইনের ভিতরে বলছেন যে এরকম কোন আসারের সন্ধান কোন মুহাদ্দিস কোন গ্রন্থে পাননি। আর আরেকটি কথা আমাদের দেশের লোকরা মাওলানারা বলেন, সেটি হচ্ছে ওয়াল্লাযী ইউরা বির রাফআ মাহমুলুন আলা ইবতিদাই কাযা তুকিলা আন ইবনে জুবাইর, যে রাফুল ইয়াদাইন সম্পর্কিত যা বর্ণনা করা হয়েছে এগুলি হচ্ছে ইসলামের প্রথম যুগের বিষয়। মানে এখানে আবার আমাদের দেশে এটার আবার ব্যাখ্যা করে। ব্যাখ্যাটা কি, যে আগে নাকি মানুষদের ওই যে নামাজে দাঁড়ানোর সময় মূর্তি থাকতো, মূর্তি, ওই মূর্তি হাতে লুকায় নামাজ পড়তো। দেখেন, সাহাবীদের সম্পর্কে এই ধরনের অশ্লীল অশালীন কথাবার্তা বলা অত্যন্ত গর্হিত কাজ। মূর্তি নিয়ে নামাজ পড়তো, এই জন্য বলেছে আল্লাহ রাসূল যে তোমরা হাত খুলে দেখাও যে তোমাদের হাতে মূর্তি নেই, এই কারণে এটা করতো। কিন্তু পরে যখন মূর্তি বাদ দিয়েছে এই জন্য হাত তুলতে হবে না। এই ধরনের কোনো বর্ণনা কোনো সহিহ হাদিসে পাওয়া যায় না, তবে আমাদের ভারত পাকিস্তানে এইটি খুব প্রসিদ্ধ। এই ধরনের কোনো কথা বলা উচিত নয়। তারপরে এই বিষয়ে আরো অনেক কথাবার্তা আছে, সবগুলি হচ্ছে যেমন আবু হানিফার নাম দিয়ে আছে যে ক্বালা আবু হানিফা। আপনি অবাক হবেন, আবু হানিফার নামে এই মানে হাদিস বর্ণনা করেছেন। আরে আবু হানিফা তো সাহাবী না, তার নামে হাদিস আসলো কোথা থেকে? কিন্তু তাও আছে। এটি কখনোই সহিহ না। আন আবি হানিফা আন্নাহু ক্বাল মান রাফা ইয়াদাইহি ফি সালাহ ফাসাদাত আস-সালাহ, যে ব্যক্তি নামাজের ভিতরে রাফুল ইয়াদাইন করলো তার নামাজ নষ্ট হয়ে যাবে। এটি হচ্ছে মিথ্যা কথা। মোল্লা আলী কারি হানাফি নিজেই হানাফি মাযহাবের একজন মুহাদ্দিস হয়ে বলেছেন যে হাদিসটুকু হচ্ছে আল কিরমানি নামে একজন জালকারী জাল করেছে, আল্লাহ তার উপরে গজব নাজিল করুন, গজব নাজিল করুন, এই কথাটা বলেছে, গজব। তো সুতরাং এরকম বিভিন্ন কথাবার্তা বলা হয়েছে। যেমন আনাস থেকে বর্ণনা করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তি রুকুতে রাফুল ইয়াদাইন করবে তার সালাত হবে না। এগুলো আরবিতে আছে। মান রাফা ইয়াদাইহি ফি রুকু ফালা সালাতা লাহু, তার যে ব্যক্তি রুকু থেকে মাথা উঠে রাফুল ইয়াদাইন করবে তার সালাত হবে না, নামাজ হবে না। এই বিভিন্ন ধরনের বর্ণনা আছে। আজকের সময় সংক্ষিপ্ত, আমি এগুলো বর্ণনা করতে চাই না, কিন্তু আরবি ভাষায় হাদিসের বইটি আছে, কিন্তু হাদিসগুলো জাল অধিকাংশ। আন আবি হুরায়রা নামে একটি হাদিস আছে, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা মান রাফা ইয়াদাইহি ফি সালাহ ফালা সালাতা লাহু, যে ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি সালাতে রাফুল ইয়াদাইন করে তার সালাত হয় না। এই হাদিসটি বাতিল। হ্যাঁ, যেমন ইবনে ওমর মানে যখন নামাজ শুরু করতেন তিনি বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজ শুরু করতেন প্রথমবার হাত তুলতেন, পরে আর হাত তুলতেন না। কানা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ারফাউ ইয়াদাইহি ইযা আফতাহা আস-সালাহ সুম্মা লা ইয়াউদু, তিনি আর এটা করতেন না। এরকম অনেক বর্ণনা মানে পাওয়া যায়, সবগুলি হচ্ছে হয় দুর্বল, না হয় জাল, না হয় ভিত্তিহীন। যেমন ইবনে মাসউদ থেকে এসেছে, আন ইবনে মাসউদ সাল্লাইতু মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আবি বকর ওয়া ওমর ফালাম ইয়ারফাউ আইদিহিম ইলা ইনদা ইফতিতাহ সালাহ। আমি ইবনে মাসউদ বলতেছে যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর ওমরের সাথে নামাজ আদায় করেছি, তারা তাকবীরাতুল ইহরাম মানে একবার হাত তোলা ছাড়া আর কখনোই হাত তুলেন নাই। এই সমস্ত বর্ণনাগুলি হচ্ছে হয় জাল, দুর্বল। শুধুমাত্র একটি বর্ণনা এসেছে, কিন্তু এটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস না, এটি হচ্ছে একটা আসার। এটিকে শেখ আলবানী সহিহ বলেছেন, যে ইবনে মাসউদের একটি আসারকে আলবানী সহিহ বলেছেন, কিন্তু বললেও তিনি বলেছেন যে এটি হচ্ছে একজন সাহাবীর আমল, সুতরাং এর বিপরীতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সহিহ হাদিস রয়েছে, সুতরাং তারটুকু পরিত্যাগযোগ্য। সেটি হচ্ছে আলকামা হাদিস। আন আলকামা قال আব্দুল্লাহ ইবনে মাসউদ আলা উসাল্লি বিকুম সালাতা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
ইবনে মাসউদ একবার তাদেরকে বললেন, আমি কি তোমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত শিক্ষা দিব না? রাবি বললেন যে তিনি তখন সালাত পড়লেন। ক্বাল ফাসাল্লা, তিনি নামাজ পড়লেন। ফালাম ইয়ারফা ইয়াদাইহি ইল্লা মাররাতান, তিনি একবার ছাড়া আর কখনোই দুই হাত তুলেন নাই। এই হাদিসটুকু আবু দাউদের ভিতরে এসেছে। শেখ আলবানী এই হাদিসটুকুকে সহিহ বলেছেন, যদিও অন্যান্য স্কলাররা বলেছেন যে এটি সহিহ নয়। কিন্তু শেখ আলবানী রাহিমাহুল্লাহ তাআলা এই হাদিসটিকে সহিহ বলে মন্তব্য করলেও তিনি রাফুল ইয়াদাইন যারা করে না তাদেরকে এই হাদিসের উপরে আমল করতে নিষেধ করেছেন। এর কারণ হচ্ছে যে মুতাওয়াতির পর্যায়ের হাদিসের মোকাবেলায় একটি হাদিস, আর এটি হাদিস নয়, এটি হচ্ছে একটা আসার, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণিত নয়, তার কোনো কর্মকাণ্ড থেকে এই হাদিসের বর্ণনা আসেনি। এই হাদিসটা এসেছে ইবনে মাসউদের একটি কাছ থেকে। আর ইবনে মাসউদের নামে অনেক জাল হাদিস করা হয়েছে, যেগুলোকে সমস্ত মুহাদ্দিসরা বলেছে জাল, দুর্বল অথবা ভিত্তিহীন। জাল, দুর্বল অথবা ভিত্তিহীন, এটি হচ্ছে তিন ধরনের হাদিসের বাতিল হওয়ার মতো মানে স্তর। ভিত্তিহীন মানে এটি কোথাও পাওয়া যায় না, ভিত্তিহীন মানে কোনো সনদ নাই। জাল হচ্ছে মিথ্যাবাদী একজন রাবী রয়েছে, তার জন্য এটা জাল। আর দুর্বল হচ্ছে যে একজন বর্ণনাকারী সে তার ত্রুটিযুক্ত, তার বিভিন্ন সমস্যা রয়েছে ওই কারণে। যাই হোক, ঘটনা হচ্ছে এই যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে সহিহ সনদে নিষেধমূলক কোনো হাদিস নাই। এটি হচ্ছে কথা। শুধুমাত্র ইবনে মাসউদ থেকে একটি রিওয়ায়াত এসেছে। আর এর বিপরীতে আমরা দেখতে পেলাম যে বহু 400 অথবা কেউ কেউ বলেছেন যে 17 জন সাহাবী এবং 4 খলিফা এবং আশারে মুবাশশারা সবাই রাফুল ইয়াদাইন করতেন। সুতরাং আমরা এখান থেকে এটিকু জানলাম। এখন যারা ওই যে মাঝে মাঝে করতে চান, তারা ইচ্ছা করলে ওই বাকি 6টি জায়গায়ও করতে পারেন। হ্যাঁ, এই কারণে আমি সব বর্ণনা করলাম, কারণ রাফুল ইয়াদাইন একবার করলে কত নেকি, সুবহানাল্লাহি বিহামদিহি। এই জন্য নিরপেক্ষভাবে হাদিসকে আমল করাটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য। আল্লাহ আমাদের সহায় হন। আমরা ওই অমুক স্কলার বলেছে যে করে না, উনি তো এইগুলো বলেন নাই, উনি আর আমি জানি না আর উনি বলেন নাই, এগুলি কোনো দলিল নয়। উনি বলেন নাই আর আমি জানি না, এর মানে এই না জিনিসটি নাই, এটি প্রমাণ হয় না। বরঞ্চ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ রহমত যে আমরা সরাসরি শেখ রাহিমাহুল্লাহর কিতাব থেকে দলিল পেশ করে মোট যে আমরা 3 এবং 6টি জায়গা রাফুল ইয়াদাইন বর্ণনা করলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবং মাঝে মাঝে করবেন, তাহলেই সওয়াব হবে। এক এক রাকাত নামাজ হবে, নামাজের দিকে লক্ষ্য রেখে রেখে আস্তে আস্তে যদি এগুলো করেন, তাহলে দেখবেন যে নামাজ আসলে দ্রুত আদায় করা যায় না। এমনি নামাজের পদ্ধতির কারণেই আপনি নামাজে স্লো হয়ে যাবেন। আরো যখন শিখবেন, 1-2 রাকাত নামাজ পড়লেই আপনার স্লো হয়ে যাবে, আপনি ইচ্ছা করলে দ্রুত আদায় করতে পারবেন না নামাজের জন্যই। তখন অটোমেটিক আপনার ভিতরে খুশু আর খুদু এটি চলে আসবে, মানে একাগ্রতা, হিউমিলিটি, হাম্বলনেস, ট্রাঙ্কুইলিটি, এগুলো চলে আসবে। আর এটি করা অনেক কঠিন। নামাজ আমরা জানি ছোটবেলা থেকে যে এটা 3-4 মিনিটের মামলা, কিন্তু এখন দেখা যাচ্ছে যে এটি ধীরে ধীরে করতে গেলে, সমস্ত কিছু আস্তে আস্তে যদি করতে যান, তাহলে এটা অনেক সময় লেগে যাবে। এই জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলা খাশিঈন, যে এই যে সালাত, এটি যাদের খুশু রয়েছে তাদের জন্য এটি হালকা, আর খুশু যাদের নাই, ইল্লা আলা খাশিঈন, তাদের জন্য এই নামাজটা অনেক ভারী। ইন্নাহা লাকাবীরাতুন, এটি অত্যন্ত ভারী। এই 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 নামাজ মানে খুব বলে যায় সর্বনাশ, এত কিছু করব। আমার আখওয়াতিনা, আপনাদের প্রতি আমি দরখাস্ত রাখছি, শুনুন, নামাজ হচ্ছে সমস্ত আমলগুলোর ভিতরে সবচেয়ে উত্তম আমল। এটি হাদিসের ভিতরে এসেছে, এটাকে আঁকড়ে ধরতে হবে। ওই আর বাদ বাকি যত গবেষণাটা একটু স্থগিত রাখেন। সমস্ত হাই থট, বিশেষ চিন্তাবিদ, এগুলো বন্ধ রেখে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামাজের মতো করে
আপনি 2 রাকাত নামাজ পড়তে পারেন কিনা এই চেষ্টা করুন এবং পড়ুন। পড়ে যদি দুনিয়া থেকে একবার বিদায় হতে পারেন, আপনি যদি কবরে যাওয়ার আগে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামাজের পদ্ধতিকে শিখে যদি কয়েকদিন অথবা কয়েক মাস অথবা কয়েক বছর এইভাবে নামাজ পড়ার তৌফিক আল্লাহ আপনাকে দান করে, তাহলে মরে যাওয়ার আগে আপনার মনে হবে যে আপনি একটি বিশাল কাজ করেই আল্লাহর কাছে চলে গেছেন বিইজনিল্লাহি তাআলা। সুতরাং আজকের প্রতিজ্ঞা হবে যে আমরা যা শুনলাম সেটিকে আমাদেরকে একটা কাজে পরিণত করতে হবে, মানে প্র্যাকটিস করতে হবে। যে সকল রাফুল ইয়াদাইন মাঝে মাঝে করা যায় সেগুলো মাঝে মাঝে করবেন, এই মাঝে মাঝে ছেড়ে দিবেন, এটি হচ্ছে মাসনুন আহইয়ানান। আর সব সময় যদি কেউ করে সওয়াবের আশায় তাহলে কোনো সমস্যা নেই, এটি হচ্ছে রুখসা বিইজনিল্লাহি তাআলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সওয়াবের জন্য রাস্তা খুলে দিয়েছে। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে একটি ব্যবসা বাণিজ্য শুরু করে দিয়েছি যে আমরা ইবাদত করব আর আমরা রিওয়ার্ড নিয়ে যাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে। সর্বোচ্চ ইবাদত হচ্ছে as-সালাহ। সুতরাং আমরা এটি করব আর বেশি তর্ক বিতর্ক করব না। এই জন্যই শেখ রাহিমাহুল্লাহ তাআলা বলছেন মুমিনদের বক্তব্য শুধু এটি হবে যখন তাদেরকে আল্লাহ এবং রাসূলের দিকে আহ্বান করা হয়। ইন্নামা কানা কাউলুল মুমিনিনা ইযা দু'উ ইলাল্লাহি ওয়া রাসূলিহি লা ইয়াহকুম বাইনাহুম, তাদেরকে যখন আল্লাহ রাসূলের দিকে হুকুম করা হয় আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আল্লাহ তাদের ভিতরে ফয়সালা করে দেন, আন ইয়াকুলু সামি'না, তারা তখন বলে, এরা হচ্ছে মুমিন, কি বলে? সামি'না ওয়া তা'না ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। তারা বলল যে আমরা শুনলাম আর আমরা মানলাম, আর আল্লাহ তাদেরকে বলেছেন ওয়া হুম মুফলিহুন, তারাই হচ্ছে সফলকাম। আমরা কি সফল হতে চাই না? এই হচ্ছে কথা। ইনশাআল্লাহ তাআলা আশা করি বুঝতে পেরেছেন। এখন আসুন যে নীরব কেরাতের মানে নামাজে সূরা ফাতিহা পাঠের ব্যাপারে। সূরা ফাতিহা ব্যাপারে গত কিছু প্রোগ্রামের ভিতরে আপনারা সবাই মানে নিজেরা আগে যেভাবে শিখেছেন সেটি বলতে চেষ্টা করেছেন, অনেককে আমি থামিয়ে দিয়েছি। শুনুন, একাকী যখন নামাজ পড়বেন তখন হচ্ছে সূরা ফাতিহা পাঠ করা হচ্ছে রোকন। শেখ রাহিমাহুল্লাহ তাআলা তার তালখিসের ভিতরে বর্ণনা করেন সুম্মা ইয়াকরাহু সূরাতুল ফাতিহা বিতামামিহা ওয়াল বাসমালা মিনহা, যে অতঃপর সূরা ফাতিহা পাঠ করা হবে এবং বিসমিল্লাহ সহকারে সেটি পড়বে। ওয়াহিয়া রোকন লা তাসিহু সালাহ ইল্লা বিহা। শেখ রাহিমাহুল্লাহ তাআলা বলছেন যে একাকী নামাজ পড়ার সময় ফাতিহা ছাড়া কোনো নামাজ হবে না। ফায়াহিব্বু আলা আজাইবি বিহিফযুহুমা, আর যারা আরব বহির্ভূত, যারা অনারব, তাদেরকেও এই ফাতিহা মুখস্থ করা তাদের জন্য ওয়াজিব, এটি তাদের করতে হবে। এটি হচ্ছে রোকন হবে কখন? ভালো করে শুনুন, রোকন হবে কখন? যখন একা নামাজ পড়েন। ফাতিহার হুকুমগুলো আপনাদেরকে অনুরোধ করছি, মডারেটরদেরকে বলছি আপনারা লিখে রাখুন, না লিখে রাখলে এটি মানুষকে বোঝাতে পারবেন না। একাকী নামাজে সূরা ফাতিহা পাঠ করাটাকে শেখ আল আলবানী রাহিমাহুল্লাহ তাআলা দলিল সহকারে বলেছেন ওহিয়া রুকনুন লা তাসিহু সালাতু ইল্লা বিহা, আর এটি পাঠ করা ছাড়া নামাজ বিশুদ্ধ হবে না। এখন আসুন ইমামের পিছনে নামাজ পড়া। ইমামের পিছনে যখন যারা নামাজ পড়ে তখন ফাতিহা পাঠ করাটা রোকন থাকে না। কি থাকে না? রোকন থাকে না। এই কথাটুকু কার? শেখ আল আলবানী রাহিমাহুল্লাহ তাআলা। তার দলিল কি? দলিল আমরা দিচ্ছি ইনশাআল্লাহ তাআলা। তিনি তার কিতাবের ভিতরে বলেন কিরাআতু আল মুক্তাদি লাহা ওয়া ইয়াজিবু আলা আল মুক্তাদি আন ইয়াকরাহা ওয়ারা আল ইমাম ফি সিররিয়া, যে শুধুমাত্র যেই নামাজে ইমাম চুপে চুপে কেরাত পড়ে সেটি হচ্ছে ওয়াজিব। ভালো করে শুনুন, তার ভিতরেও ইমামের সাথে নামাজ পড়তে গেলে মুক্তাদির জন্য
শুধুমাত্র যে সকল নামাজে চুপি চুপি ইমাম কেরাত পড়ে, চুপি চুপি কেরাত পড়ে কোন নামাজের কোন অংশ ইমাম, জোহরের নামাজে ক্ষেত্রে এখানে কিন্তু রাকা হবে, নামাজ হবে না। এখানে আরেকটি ভুল মানুষ করে, সেটি হচ্ছে এশার নামাজ বললেই ইমামের হুকুম চুপি চুপি পাঠ করা যাবে না, এটি সব রাকাতের জন্য হবে না। শর্ত কি? শর্ত হচ্ছে যেই নামাজের যে অংশে ইমাম চুপি চুপি কেরাত পাঠ করে ওই রাকাতকে বলা হয় রাকা সিররিয়া, চুপি চুপি পাঠ করে। যেমন এশার নামাজের পরের 2 রাকাত, মাগরিবের নামাজের পরের 1 রাকাত, এই হচ্ছে উদাহরণ। আর ফজরের নামাজে 2 রাকাত তো ইমাম জোরেই পাঠ করে। আর আসর জোহর তো হচ্ছে সিররিয়া, এটি 4 রাকাতই ইমাম আস্তে পাঠ করে। সুতরাং মুক্তাদি, যারা মুক্তাদি তাদেরকে সূরা ফাতিহা পাঠ করতেই হবে, কারণ এটি হচ্ছে ওয়াজিব। এখানে তিনি ওয়াজিব বলেছেন, রোকন বলেন নাই। তার মানে রোকন আর ওয়াজিবের ভিতরে কি পার্থক্য? শেখ রাহিমাহুল্লাহ তাআলা যে উনি বলেছেন যে ওয়াজিব হচ্ছে এমন বিষয়, ওয়া ইউসাবু ফাইলুহা, যদি এটা করে সওয়াব হবে, ওয়া ইউআকাবু তারিকুহু ইল্লা লিউযর, আর যদি সেটি কোনো ওজর ছাড়া, কোনো কারণ ছাড়া ত্যাগ করে তাহলে আল্লাহ তাকে শাস্তি দিবে। আর আল্লাহ তাকে শাস্তি দিবে মানে কি? তাকে ক্ষমাও করতে পারে, আবার ক্ষমা নাও করতে পারে। কিন্তু নামাজ হয়ে যাবে, কারণ এটি রোকন পর্যায়ে তিনি বর্ণনা করেন নাই। এই জন্য গণহারে আপনারা, মানে আমি জানি এখানে একটি মত রয়েছে যারা ওই ফাতিহা ছাড়া নামাজই হবে না। না, নামাজ হবে না এটি বলা মুশকিল ইমামের পিছনে, কারণ রোকন বললে তখন এটি নামাজ হবে না বলতে হবে, রোকন ছাড়া এটি বলা যায় না। শেখ আলবানীর মতে তিনি যে হাদিসগুলো পেশ করেছেন সেখান থেকে তিনি হুকুম দিচ্ছেন যে চুপি চুপি রাকাতে মানে ফাতিহা পড়াটা হচ্ছে ওয়াজিব। এখন যেখানে জোরে কেরাত পড়ছে সেটিও শেখ আলবানী ব্যাখ্যা করছেন, ওয়াফি জেহরিয়া আইদান, মনে করেন জোরে কেরাত পড়ছে, ওয়া ইন লাম ইয়াসমা, যদি মুক্তাদি ইমামের কেরাত শুনতে না পায়। যেমন আপনি আগে, এখন তো নর্থ আমেরিকা এরকম হয় না যে মাইকে আওয়াজ করতেছে, কিন্তু মাইক যদি ডিসকানেক্ট হয়ে যায় এরকম যদি পর্যায়ে থাকে তাহলে, অথবা আমাদের দেশে যেভাবে নামাজ পড়ে যে অনেক দূরে ইমাম সাহেব আছে, পিছনে দাঁড়িয়ে নামাজ পড়ছে, আওয়াজ শুনতে পাচ্ছে না, এরকম যদি পরিস্থিতি থাকে তাহলে সে কিরাত পাঠ করবে। কিরাআতান আল ইমাম আও সাকতাতান হাযা বাদা ফিরাগিহি মিনহা সাকতাতান লিয়াতামাক্কানা ফিহা মুক্তাদি মিন কিরাআতিহা, যখন ইমাম কিরাত পাঠ করবে তখন মুক্তাদি, ইমাম যখন চুপ থাকবে কোনো কারণে, অনেক সময় অনেক ইমাম নানান কারণে চুপ থাকে, এটিও আমরা দেখতে পাই, বিশেষ করে আরব মসজিদগুলোতে চুপ থাকে। শুনেন, চুপ থাকার দলিল সহিহ না। ইমামের জন্য 2টি সাকতা, যে হাদিসটুকু এসে সেটা দুর্বল। সুতরাং ইমাম শুধু শুধু চুপ থাকতে পারবে না। সে প্রথম রাকাতে সে দোয়াউল ইস্তিফতা পাঠ করার সময় চুপ থাকতে পারে, কারণ সেই সময় তো সে দোয়া পড়ছে, কিন্তু পরের রাকাতে চুপ থাকার আর কোনো সুযোগ নেই। তো শেখ রাহিমাহুল্লাহ বলছেন যে ওই সকল চুপ থাকার সময় এই মানে মুক্তাদি ইচ্ছা করলে সে কেরাত পড়তে পারে, মানে ফাতিহা পড়তে পারে, কিন্তু সেটি পড়ারও কোনো হাদিস পাওয়া যায় না। ওয়াহাযা সুকুতু লাম ইয়াসবিতু ফিস সুন্নাহ, সেখানেও কেরাত পাঠ করার কোনো মানে দলিল পাওয়া যায় না। তার মানে আমরা পাচ্ছি যে সরব নামাজ মানে রাকা, এখানে ভালো করে যদি আমরা লক্ষ্য করি, প্রথম ভুলটি যেটি হয় সেটি হচ্ছে নামাজ বলে এই ফাতিহার হুকুম আলোচনা করা যাবে না। সবসময় বলবেন কি রাকা, যে মাগরিবের প্রথম 2 রাকা আর শেষের রাকা আলাদা, এইভাবে নামাজ উল্লেখ করবেন না। বলবেন যে রাকা জেহরিয়া ও রাকা সিররিয়া, যে রাকাতে ইমাম চুপে চুপে কেরাত পাঠ করে সেটাকে বলে সিররিয়া, আর যেটি হলো জেহরিয়া হচ্ছে যেখানে জোরে পাঠ করে, এটি হচ্ছে মানে হুকুম।
তো এখন ঘটনা হচ্ছে এই যে যেটি সবচেয়ে জনপ্রিয় সেটি আপনাদেরকে বলাটাই বাহুল্য, অনেকে এটাই আপনাদেরকে বলেছে, ওয়াকানা কাদ আজজা লিল মুতামিন আন ইয়াকরাহু বিহা ওয়ারা আল ইমাম ফি সালাতিল জাহরিয়া। শুনুন, শেখ রাহিমাহুল্লাহ তাআলা, শেখ আল আলবানী, তিনি বলছেন যে ইসলামের প্রথম দিকে ইমাম এবং মুক্তাদি, তাহলে আমরা প্রথম কন্ডিশন পেলাম যে ইসলামের প্রথম জমানায় সবাই ফাতিহা পড়তো, ইমাম এবং মুক্তাদিও পড়তো। ইমাম ফাতিহার পরে সূরাও পড়তো, মুক্তাদিও পড়তো, সবাই পড়তো। এটি হচ্ছে প্রথম যুগ। ওয়াকানা কাদ আজজা লিল মুতামিন আন ইয়াকরাউ বিহা ওয়ারা আল ইমাম। যারা মুতামিন ছিলেন, মুক্তাদি ছিলেন, তারা ইমামের পিছনে সালাতের জাহেরিয়াতে ইমাম এবং মুক্তাদি সবাই কেরাত পাঠ করত। হাইসু কানা ফি সালাতিল ফজর। এর কারণ হচ্ছে আপনারা যেটি জানেন যে যেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে যেটি শেখ আলবানী বলেছেন যে রোকন হওয়ার দলিল কি, লা সালাতা লিমান লা ইকরা ফিহা বিফাতিহাতিল কিতাব ফাসাআদা। যে ব্যক্তি সূরা ফাতিহা অথবা কিছু পাঠ করবেন না তার কোনো নামাজ হয় না। এরকম সালাত এমন মান সাল্লা সালাতান লাম ইয়াকরা বিহা ফাতিহাতিল কিতাব ফাহিয়া খাদজা ফি খাদজা আল গায়রি তামিম। এটি ত্রুটিপূর্ণ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি নামাজ পড়লো কিন্তু ফাতিহা পড়লো না, সেই নামাজ ত্রুটিপূর্ণ, সেই নামাজ ত্রুটিপূর্ণ, সেই নামাজ অসম্পূর্ণ। আরেকটি হচ্ছে লা তাজিজি সালাতা লিয়াকরা রিজাল ফিহা ফি ফাতিহাতিল কিতাব। যে ব্যক্তি নামাজ পড়লো কিন্তু ফাতিহা পড়লো না, তার নামাজ যথেষ্ট হবে না। আরেকটি হচ্ছে কি লা সালাতা লিমান লা ইকরা ফিহা বিফাতিহাতিল কিতাব। যে ব্যক্তি সূরা ফাতিহা পড়বে না অথবা তার সাথে সূরা পড়বে, তার কোনো নামাজ হবে না। শুনেন, ভালো করে শুনেন, এই হাদিসগুলো তো তিনি বর্ণনা করেছেন। অনেক লোক আছে, শেখ আল আলবানী যে যুক্তি প্রদর্শন করছেন তার বইতে, তিনি তার ওই কোন বক্তার কাছ থেকে শুনে এটি বলেছেন যে পড়তে হবে। এটি তো শেখ আলবানীর অজানা নয়, তিনি এটি বইতে বলছেন। কিন্তু হুকুম জানতে গেলে সমস্ত হাদিসগুলোকে নিয়ে হুকুম দিতে হবে। একটি হাদিস দিয়ে হুকুম দেওয়া যায় না। এর প্রমাণ আমি ইতিপূর্বে বিভিন্ন ক্লাসে বলেছি। এটি হচ্ছে জ্ঞানের কথা। সুতরাং এখানে যে জিনিসটি এসেছে যে এটি একাকী নামাজ করার ক্ষেত্রে রোকন। আর শেখ রাহিমাহুল্লাহ তাআলা বলছেন নাসখাল কিরআ ওয়ারা আল ইমাম ফি জাহরিয়া, যে সরব রাকাতগুলোতে ইমামের পিছনে কিরাত পড়ার প্রধান বিধান রহিত হয়ে গেছে, মানসুখ। নাসাখা মানে হচ্ছে মানসুখ হয়ে যাওয়া। মানসুখ মানেটা কি? যারা আপনাদের শ্রোতাদের ভিতরে অনেকেই আছেন যারা কোরআনের উপরে পড়াশোনা করে অনেক জ্ঞান লাভ করেছেন, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, তারা জানেন যে মানসুখ মানেটা কি। মানসুখ হচ্ছে যে একটি আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল করেছেন, এটি হয়তো অন্য একটি আয়াত দ্বারা এই হুকুমটা বদল হয়ে গেছে এইভাবে, অথবা কোনো হাদিস দ্বারা এটি বদল হয়ে গেছে এরকম। তার মানে আয়াতটুকু আমরা তেলাওয়াত করি কিন্তু এর হুকুম নাই, মানে এখান থেকে কোনো হুকুম নেওয়া যাবে না। এটি কি বলা হয়? নাসখ মানসুখ। এটি একটি কায়দা, এটি একটি কৌশল বিষয়। এখন এটি তো কোরআনের জন্য। হাদিসের জন্য হাদিস কি হাদিস দ্বারা মানসুখ হয়ে যেতে পারে? হ্যাঁ, পারে। যেমন আমি উদাহরণ দিচ্ছি, যে হাদিসের ভিতরে এসেছে যে কোরবানির মাংস 3 দিনের বেশি জমা রাখবে না, মানে 3 দিন পর্যন্ত জমা রাখা যাবে, তারপরে এটি আর রাখা যাবে না, খেয়ে ফেলতে হবে। তো এই হাদিস সহিহ, কিন্তু এই হাদিসটুকু পরবর্তীতে মানসুখ হয়ে গিয়েছে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ফাকুলু তোমরা খাও, ইদ্দাখারু ওয়া তাসাদ্দাকু, তোমরা খাও, তোমরা জমা রাখো, আর তোমরা উপহার দাও অথবা দান করে দাও। এই কথাটুকু 3টি কথা বলেছেন, ওই হাদিসটুকু মানসুখ হয়ে গেছে।
কিন্তু মানসুখ হয়ে যাওয়ার সময় তিনি এই কথা বলেছেন। কারণ মদিনা শহরে তখন একটি দুর্ভিক্ষ হয়েছিল এবং জনগণের অনেক কষ্ট হচ্ছিল যে কোরবানির গোশত তারা 3 দিনের বেশি খেতে পারবে না, যেহেতু আল্লাহ রাসূল নিষেধ করেছেন। তো তখন যখন তার কানে এটি পৌঁছলো, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নতুন করে আবার একটি হাদিস দ্বারা আগের হাদিসটাকে মানসুখ করে দিলেন। বললেন কি, যে তোমরা খাও, ফাকুলু ওয়াইদ্দাখারু, তোমরা জমা করো, জমা রাখতে পারো, অথবা তাসাদ্দাকু। এই 3টি কথা, এই 3টি কথা যেহেতু বলেছে, জমা করো, খাও অথবা দান করো, এই 3টি কথার উপর ভিত্তি করে অনেক আলিম বলে যে 3 ভাগ করতে হবে। শুনেন, মাংস 3 ভাগ করতে হবে, এর কোনো সহিহ হাদিস নাই। এই জন্য সমস্যা, হাদিস বুঝতে গেলেও অনেক জ্ঞানের প্রয়োজন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই কোরবানির মাংসকে 3 ভাগ করতে হবে, এটা বলেন নাই, কিন্তু কথা বলেছেন 3টি। যেহেতু 3টি কাজ করতে বলেছেন, একটি হচ্ছে খাও, একটি জমা রাখো, একটি উপহার দাও, তাসাদ্দাকু। ওই কথা যেহেতু 3টি বলেছে, এই জন্য অনেক আলিম স্কলার তারা মনে করেছে যে 3 ভাগ করাটাই ভালো, যেহেতু একটি ইশারা পাওয়া যাচ্ছে। এটি হচ্ছে একটা ইশারা থেকে একটি মুস্তাহাব আলিমদের কাছে। কিন্তু আপনি যদি গরিব থাকেন, আপনার যদি 10টা ছেলে মেয়ে থাকে, একটা ছোট বকরি কোরবানি দিয়েছেন, তো মাংস যদি 3 ভাগ করলে তাহলে পরিবারের কেউ খেতে পারবে না, বাইরে দেওয়া দূরের কথা। সেই ক্ষেত্রে আর কি আর করবেন, আপনি যতটুকু সম্ভব খেতে পারেন, কিন্তু 3 ভাগ করার দরকার নেই, এটি ওয়াজিব নয়। যাই হোক, আশা করি বুঝতে পেরেছেন। মানে মানসুখ আর হাদিস দ্বারা হাদিস মানসুখ হয়, এটি হচ্ছে এটার দলিল দিলাম। এরকম আরো দলিল আছে, শুধু ওগুলো আলোচনা করতে চাই না। তো প্রথমে ঘটনাটা হচ্ছে কি, প্রথমে ঘটনাটা হচ্ছে আমি বলে দিচ্ছি, আপনারা লিখে রাখতে পারেন। ঘটনা হচ্ছে শেখ আল আলবানী তার কিতাবের ভিতরে 3টি ঘটনা বলেছেন মানসুখ হয়ে যাওয়াতে। নাম্বার 1 লিখুন, প্রথম পর্যায়ে সরব রাকাতে ইমাম মুক্তাদি সবাই কেরাত পড়তো। এটা হলো প্রথম স্তর, মানে প্রথম কয়েক বছর এরকমই পড়তো। তারপর একদিন ফজরের নামাজের ঘটনা, এটি সিফাতের ভিতরে এসেছে। এটি হচ্ছে প্রথম ঘটনা ফজরের নামাজে, যেখানে তিনি বললেন যে তোমরা নামাজে, ফজরের নামাজে যখন তার কেরাত পড়তে সমস্যা হচ্ছিল, তখন তিনি বললেন তোমরা কি আমার পিছনে কেউ কেরাত পড়ো? তখন তিনি বললেন হ্যাঁ, আমরা কেরাত পড়ি। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমরা এমনটি করো না, তবে তোমরা শুধু ফাতিহা পড়বে, কারণ এটি যে পড়ে না তার নামাজ হয় না। এটি হচ্ছে দ্বিতীয় ঘটনা। প্রথম ঘটনাটা কি, ওয়াকানা কাদ আজজা লিল মুতামিন আন ইয়াকরাউ বিহা ওরা আল ইমাম ফি সালাতি জাহরিয়া। এটি হচ্ছে প্রথম ঘটনা, যে সবাই পড়তো, ইমাম মুক্তাদি সবাই। কিন্তু কিছুদিন পর এমন একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাতুস সুবহ, মানে উনি পড়ছিলেন ফি সালাতিল ফজর, ফাকরা ফাসাকালাত আলাইহি কিরাআ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিরাত পড়ার সময় ভারী মনে হচ্ছিল, মানে পেস লেগে যাচ্ছিল। ফালাম্মা ফারাগা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাআল্লাকুম তাকরাউনা খালফাল ইমামিকুম, তোমরা কি তোমাদের ইমামের পিছনে কোনো কিছু পাঠ করো? কুলনা নাম হাজ্জিন, হ্যাঁ আমরা পাঠ করি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলল। উত্তর দিল সাহাবীরা। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ক্বাল লা তাফআলু, তোমরা এমনটি করো না, ইল্লা বিফাতিহাতিল কিতাব, শুধুমাত্র ফাতিহা ছাড়া অন্য কিছু করো না। ফা ইন্না লা সালাতান লিমান লাম ইয়াকরা বিহা, আর যিনি ফাতিহা পাঠ করে না তার নামাজ হয় না। এটি হচ্ছে দ্বিতীয় ঘটনা। দ্বিতীয়, ফজরের প্রথম ঘটনা আর হুকুমটা যে বাদ পড়ে গেছে এর ক্রমবিন্যাসে এটি হচ্ছে মানসুখের ক্ষেত্রে এটি দ্বিতীয় ঘটনা স্তর, আর ফজরের ঘটনা হচ্ছে প্রথম। তখন সবাই এই যে শুধু ফাতিহা পড়তো ইমামের পিছনে। তারপর আরেক দিনের ঘটনা, এই ঘটনাটাও ফজরের সময় হয়েছে। তাহলে ফজরের ঘটনা
কয়টি হয়েছে? দুইটি ঘটনা ঘটেছে। এই ফজরের ঘটনাটা যখন ঘটে, এটি ইমাম মালিক, বুখারী, আবি দাউদ, এই ক্ষেত্রে ইমাম আহমদ আল মুহামিলি, ইমাম তিরমিজি, আবু হাজিম বিভিন্ন মুহাদ্দিস এটিকে সহিহ বলেছেন যে ওই ফজরের নামাজের সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজ পড়ছিলেন আর মামুমরা শুধু ফাতিহা পাঠ করত, সেখানেও আরেকবার পেচ লেগে গেল। ওই পেচ লাগে যাওয়ার পর তিনি সবাইকে নিষেধ করে দিলেন, সুম্মা নাহাহুম আনিল কিরাআতি কুল্লুহা ফি জাহরিয়া وذلك حين انصرف من الصلاة في الزحرية بالقرعة وفي الرواية إنها صلاة الصبح هل قرع معي منكم أحدا أنفا তোমরা কি এইভাবে নামাজের সাথে এই কিরাত পাঠ করো? এবং আমার মনে হচ্ছিল কেউ কি পাঠ করছে। তখন তারা বলল যে হ্যাঁ করছে। তখন আবু হুরায়রাই বর্ণনা করছে, ক্বালা আবু হুরায়রা, শুনুন এটি হচ্ছে আবু হুরায়রার নিজের কথা, সহিহ হাদিসের ভিতরে এসেছে, মালিক, হুমাইদি ওয়াল বুখারী ফি জুজউল কিরআ। শেখ আলবানী এটিকে সহিহ বলেছেন, শুধু নয় সবাই এটাকে সহিহ বলেছেন। ফা ইনতাহা আন-নাস সামউ যালিকা মিনার রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে এই কথা শোনার পর ফা আনতাহান নাস, সমস্ত জনগণ, আনিল কিরআ, সমস্ত কিরআ পড়া বন্ধ করে দিল, মা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আর পড়তেন না, ফিহা জাহরি ফি রাসূলিল্লাহ বিল কিরআ হিনা সামউ যালিক মিন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এতৎ শ্রবণে লোকজন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে সরব কেরাত বিশিষ্ট রাকাতে কেরাত পড়া থেকে বিরত হয়ে যায়। আর ইমাম যে সকল সালাতে সরব কেরাত পড়তেন না সেগুলিতে তারা পড়তে থাকে। এই কতটুকু আবু হুরায়রা বর্ণনা করেছে যে সকল রাকাতে ইমামের কেরাত শোনা যায় না সেখানে লোকজন ফাতিহা পড়তে থাকে। এটাই হচ্ছে দ্বিতীয় ঘটনা। তার মানে তিনটি জিনিস দিয়ে, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, এই তৃতীয় ঘটনা দিয়েই আগেকার যে হাদিস সেটি মানসুখ হয়ে গেছে। মানসুখ মানে যে কথা দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ফাতিহা না পড়লে নামাজ হবে না ইমামের পিছনে শব্দ করা রাকাতে, সেই হুকুমটুকু মানসুখ হয়ে গেছে যে পড়া যাবে না, শুধু চুপে চুপে পড়তে পারবে যেখানে ইমাম চুপে চুপে পাঠ করে। এই হচ্ছে মানসুখ হয়ে যাওয়ার বর্ণনা। আরেকটি হচ্ছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আরেকটি হাদিস এসেছে কি, وجعل الأنصت لقرع الإمام من التمام الأتمم به, মানে وجعل মানে বলছেন যে এই কথার পর সবাইকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দেখেন এই হাদিসটুকু এসেছে ওই ঘটনার পরে, হাদিস এসেছে ওই ঘটনার পরে, যে হাদিসটুকু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই ঘটনাটা ঘটার পর শেখ আলবানী বলছেন ওয়াজআলা আনসাতা লি কিরাআতাল ইমাম মিন আত-তামাম আল-আ'তিম্মা বিহি, যে উনি বলছেন যে ইমামের কেরাত শোনাকে তিনি ইমামের অনুসরণ করার জন্য পরিপূর্ণতার কথা বলেছেন, যে আমরা যে ইমামের অনুসরণ করি, আমরা যদি কেরাত না শুনি তাহলে ইমামের অনুসরণ করা পরিপূর্ণতা লাভ করবে না। মানে আপনি ইমামকে অনুসরণ করছেন না। আপনি যদি ইমামও ফাতিহা পড়ছে, আপনি শুনছেন আর আপনিও ফাতিহা পড়ছেন, তাহলে ইমামকে আপনি অনুসরণ করছেন না। এই হাদিসটুকু এসেছে কখন? ওই যে তিনটি স্তর অতিক্রম করার পরে এই হাদিসটুকু এসেছে, ইন্নামা জুইলাল ইমামু লিয়ুতিম্মা বিহি, ইমামকে নিযুক্ত করা হয় তাকে অনুসরণ করার জন্য। ফাইযা কাব্বিরা ফাকাব্বিরু, সে যখন তাকবীর দেয় তখন তোমরা তাকবীর দাও। ওয়াইযা ক্বারাআ ফাআনসিতু, সে যখন কিরাত পাঠ করে তখন তোমরা চুপ থাকো। এই হাদিসটুকু এসেছে ইবনে আবি শাইবা ও আবি দাউদ, ইমাম মুসলিম ইরওয়াউল গালিল,
এই এবং আবু আওয়ানা, আবু রুওয়াইনি আল মুসনাদ, এই বিভিন্ন হাদিসের ভিতরে হাযাল হাদিস সহিহ। এইভাবে তিনি ইমামের কিরাত শ্রবণকে তার পিছনে কিরাত পাঠ থেকে প্রয়োজন মুক্ত মনে করেছেন। আবার শুনুন, এটি আরেকটি স্টেটমেন্ট, মানে শেখ আল আলবানী তার এই চ্যাপ্টারে 3টি কমেন্ট করেছেন। একটি কি কমেন্ট করেছেন, যে হাদিসটুকু মানসুখ হয়ে গিয়েছে। আরেকটি কি কমেন্ট করেছেন, বলেছেন যে এটি হচ্ছে আলবানীর কথা, সেটি বলছেন যে ইমামের কেরাত শ্রবণ করাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামের পূর্ণ অনুসরণ করা গণ্য করেছেন। মানে আলবানীর কথা মানে হচ্ছে কি, তিনি হাদিস থেকে এই মাফহুম খবর এটি আমাদেরকে শুনিয়েছেন, মানে হাদিসের কথাটাই ব্যাখ্যা করে বুঝাচ্ছেন। আর আবু হুরায়রার স্টেটমেন্টটা কি বলেছে সহিহভাবে, যে এরপর থেকে সমস্ত জনগণ সরব কিরাত বিশিষ্ট রাকাতে কিরাত পড়া বন্ধ করে দিয়েছিল। তারপর তিনি শেখ রাহিমাহুল্লাহ তাআলা ও কামা জাআলা আল ইসতিগনা লাহু মুগনিয়ান আনিল কিরআ ইস্তিগনিয়ান, ইস্তিগনাউ মানে হলো যে মুক্ত থাকা, প্রয়োজন মুক্ত হওয়া, যে ইমামের কেরাত শ্রবণ যারা করছে তাদের পিছনে যারা আছে তাদেরকে কেরাত পাঠ করার প্রয়োজন থেকে মুক্ত বলেছেন শেখ রাহিমাহুল্লাহ তাআলা। কামা জাআলা আল استماعه لمغنيا عن القرعة وراء فقال من كان له إماما فقرأ الإمام له قرعة। তখন তিনি একটি হাদিস বর্ণনা করেছেন। এই হাদিসটুকু ইবনে আবি শাইবা, ইবনে মাজা, শাইখুল ইসলাম ইবনে তাইমিয়াও পর্যন্ত এই হাদিসকে সহিহ বলেছেন। এবং ইরওয়াউল গালিলের 500 নম্বর হাদিসের ভিতরে শেখ আলবানী এই হাদিসটিকে সহিহ বলেছেন। সেই হাদিসটুকু কি, মান কানা লাহু ইমামান, যে ব্যক্তির ইমাম থাকবে তার ইমামের কেরাতই তার কেরাতের জন্য যথেষ্ট। কিন্তু তিনি কি বলেছেন, হাযাল হাদিস ফি যাহরিয়া, এই হাদিসটুকু প্রযোজ্য হবে শুধুমাত্র সরব রাকাতের ক্ষেত্রে। শুনুন, ইমাম যদি কেরাত পড়ে ফাতিহা পাঠ করা যাবে না, এই মত হচ্ছে ইবনে তাইমিয়ার মত। ইবনে তাইমিয়া একই মত পোষণ করেছেন, ইমাম আল আলবানী একই মত পোষণ করেছেন। তারপরে ইমাম আল মালিক একই মত পোষণ করেছেন। ইমামদের ভিতরে ইমাম আবি হানিফা এই মত পোষণ করেছেন। কিন্তু ইমাম আবু হানিফা একটু বেশি মত পোষণ করেছেন যে কেরাত শুনলেও করতে পারবে না, না শুনলেও করতে পারবে না, এইটি তার কোনো দলিল নেই। এই কারণেই বাংলাদেশে কেউ কিছু পড়ে না, এক চুপ করে থাকে বোবার মতো হয়ে। এই ধরনের কোনো সহিহ হাদিস নেই যে চুপ থাকতে হবে। কারণ পরের চ্যাপ্টারটুকু আপনি দেখেন সিফাতুস সালাতুল ভিতরে ওয়া উজুবুল কিরআ ফি সিররিয়া, এখানে শেখ রাহিমাহুল্লাহ কি বলেছেন, ওয়াজিব, যে চুপে চুপে কেরাত সম্পর্ক সালাতে হচ্ছে কেরাত পড়া হলো ওয়াজিব। কিন্তু অত্যন্ত দুঃখজনকভাবে যিনি অনুবাদ করেছেন আমাদের শ্রদ্ধেয় ভাই শেখ আকরামুজ্জামান বিন আব্দুস সালাম, তিনি যেহেতু মদিনা বিশ্ববিদ্যালয় থেকে পাশ করা, এই জন্য তিনি লিখে ফেলেছেন এর বাংলা অনুবাদে যে নীরব কেরাত সম্পন্ন সালাতে কেরাত পড়া ফরজ। অথচ শেখ আলবানী এটা কি ফরজ বলেন নাই, উনি এটাকে রোকন বলেন নাই, অথচ অনুবাদ করা হয়েছে ফরজ। আসলে আমরা যারা বিভিন্ন গোত্রে মতে দলে দলে বিভক্ত হয়ে গেছি, তাদের ভিতরে ইনসাফ অনেক সময় কাজ করে না, দলটাই বড় হয়ে দাঁড়ায়। কিন্তু অনুবাদ করার ক্ষেত্রে আপনি যার কিতাব অনুবাদ করছেন অবশ্যই আপনি পুঙ্খানুপুঙ্খানুভাবে অনুবাদ করবেন, তার কোনো খেয়ানত করতে পারবেন না। এইভাবেই শেখ আলবানীর বহু কিতাব অনুবাদে বিকৃত করা হয়েছে। আর এই বিকৃত কিতাব অনুবাদগুলো পড়ে আমাদের দেশের সাধারণ পাঠক তারা ভুল বুঝেছে এবং যারা সহি কথা বলছে তাদের সাথে তর্কে লিপ্ত হচ্ছে, যেহেতু তাদের আরবি ভাষাটুকু ভালো করে রপ্ত নাই অথবা মূল আরবি বইটুকু তারা দেখতে পাচ্ছে না। এই কারণে এখানে ঘটনা হচ্ছে এই যে আমাদের দেশে এই মানে আমি
এখন একটি দলিল দিব। আপনারা যারা পড়ছেন শুনছেন তারা তো বুঝতে পারলেন যে ইমাম যখন কেরাত পাঠ করবে তখন ফাতিহা পাঠ করা যাবে না। এটি প্রথমে ছিল, তারপরে মানসুখ হয়ে গেছে, সুতরাং এই হুকুমটুকু নাই। বরঞ্চ শোনাটাকেই আপনার জন্য ওয়াজিব করা হয়েছে ইমামকে অনুসরণ করার জন্য। আর ইমামের কেরাতই আপনার জন্য যথেষ্ট যদি আপনি শুনেন, আর যদি না শুনেন তাহলে যথেষ্ট হবে না। বাংলাদেশের জনগণের জন্য কি যে যথেষ্ট এটা আল্লাহই ভালো জানে। সুতরাং কিভাবে নামাজ পড়বেন? আপনি যখন ইমামের পিছনে নামাজ পড়বেন, এখানে একটি গ্রুপ আছে, একটি দল রয়েছে, তারা অতি স্মার্ট, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। তারা প্রথম রাকাতে যেহেতু ইমাম দোয়াউল ইস্তিফতা পাঠ করে কিছুক্ষণ চুপ থাকে, ওই কারণে খুব দ্রুত ফাতিহা পাঠ করে ফেলে। এটি না হয় প্রথম রাকাতে করলেন, কিন্তু আপনি দ্বিতীয় রাকাতে ফাতিহা পাঠ করবেন কিভাবে? সেখানে তো ইমাম আপনাকে সুযোগ দিচ্ছে না। সুতরাং এরকম চালাকি, এরকম কষ্ট করা আপনার কোনো দরকার নাই, তো কোনো দরকার নাই, কোনো প্রয়োজন নেই। আপনি কার কথায় কষ্ট করছেন? কোথায় আপনার দলিল? আপনাকে যেটা করতে হবে সেটি হচ্ছে আপনি আপনার মতো করে নামাজ শুরু করবেন। আপনি যেহেতু ফরজ নামাজ পড়ছেন, সুতরাং আপনি কি করবেন? প্রথমে তাকবীরাতুল ইহরাম বলে আল্লাহু আকবার বলে তারপরে বুকের উপরে হাত বাঁধবেন। তো হাত বেঁধে আপনি কি করবেন? দোয়াউল ইস্তিফতা পাঠ করবেন, যেটি আপনার পাঠ করাটা সুন্নাহ। আর ফরজ নামাজে কি দোয়া পাঠ করার মানে তা সুন্নাহ? সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা, এটি পাঠ করা ফরজ নামাজের জন্য সুন্নাহ নয়। ভালো করে শুনে রাখুন। হয়তো অনেকেই জানেন, আর যারা নতুন এসেছেন তাদেরকেই উপলক্ষ করে বলছি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক, এই যে সানা, এই যে দোয়াউল ইস্তিফতা, আমাদের দেশের লোকরা বলে সানা, যেই নামেই আপনি তাকে ডাকুন না কেন, সেই দোয়াটি হচ্ছে ফরজ নামাজ ছাড়া অন্য নামাজের ক্ষেত্রে পড়াটা সুন্নাহ। আর ফরজ নামাজের ক্ষেত্রে আপনাদেরকে কষ্ট করে যেটা শিখতে হবে, আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বা'আদতা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব, আল্লাহুম্মা নাক্কিনি মিন খাতায়ায়া কামা ইউনাক্কা সাওবুল আবিয়াদু মিনাদ দানাস, আল্লাহুম্মা আগসিলনি মিন খাতায়ায়া বিল মাই ওয়াল সালজি ওয়াল বারাদ। এটি বুখারীতে এসেছে, মুসলিমে এসেছে, আবি শাইবাতে এসেছে, ইরওয়াউল গালিলের ভিতরে এসেছে হাদিস সহিহ যে তিনি ফরজ নামাজে এইভাবে তিনি দোয়াউল ইস্তিফতা পাঠ করতেন। তো আপনি ইমামের পিছনে প্রথমে এই দোয়া পড়তে থাকবেন। আপনি আপনার মতো করে নামাজ পড়বেন, আপনাকে তাড়াহুড়া, এইভাবেই আমি নামাজ পড়ি পার্সোনালি। আমি আপনাদেরকে কোনো হুকুম দিচ্ছি না, আমি কোরআন হাদিস পড়ে যে জ্ঞান লাভ করেছি সেই জ্ঞান থেকে আমি কিভাবে নামাজ পড়ি সেটি বর্ণনা করছি। আপনাদের ইচ্ছা করলে সেটি করতেও পারে, নাও করতে, আমি আপনাদেরকে কোনো জোর করছি না। সেটি হচ্ছে আমি তাকবীরাতুল ইহরাম বলে বুকের উপরে হাত বেঁধে ফরজ নামাজ যেহেতু ইমামের পিছনে পড়ছি সেই জন্য আল্লাহুম্মা বাঈদ বাইনি বাইনা খাতায়া, কারণ এটি পড়া সুন্নাহ, এটি পড়তে থাকি। তারপরে ওই যে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম মিন হামজিহি ওয়া নাফখিহি ওয়া নাফসি পড়তে থাকি। তারপরে বিসমিল্লাহির রহমানির রহিম পড়তে থাকি। তারপরে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন পড়তে থাকবো। মানে আমি আমার মতো করেই যাচ্ছি। যখনই ইমাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এটি পাঠ করলো, সাথে সাথে আমার ওই যাই পড়তেছিলাম বন্ধ হয়ে যাবে। আমি দোয়াই পড়ি আর বাসমালাই পড়ি আর ইস্তেআযাই পাঠ করি, যাই দোয়া ইস্তিফতা যেটাই পড়ি না কেন, অথবা আলহামদুলিল্লাহই পড়তে থাকি না কেন, ডাজন্ট ম্যাটার। আপনাকে শুনতে হবে। এখন ইমামের কেরাত শোনা যাচ্ছে, আপনি এখন পড়তে পারবেন না। এইভাবেই আমি নামাজ পড়ি। আর যেখানে ইমাম চুপে চুপে নামাজ পড়ে যে রাকাতগুলোতে, সেখানে আপনি আপনার মতো করেই তো পড়বেন। সেটি বারবার আমি বলেছি, ব্যাখ্যা করার আমার মনে হয় প্রয়োজন নেই। এখন শুধুমাত্র
একটি কথা বেশি যেটি জরুরি, আরো কথা বলা উচিত ছিল, আপনাদের যদি সমস্যা থাকে এটি আরেকদিনও আমি আলোচনা করতে প্রস্তুত আছি, যদি আপনারা চান আপাকে বলবেন ইনশাআল্লাহ তাআলা। যেটি সব সময় আমাদের দেশের আলিমরাও বলে থাকেন যে ওয়াইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। সূরা আল আরাফ আয়াত নাম্বার হচ্ছে 204। এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন? যখন কোরআন পাঠ করা হয় তখন তোমরা মনোযোগের সাথে শ্রবণ করো আর তোমরা চুপ থাকো, তাহলেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের উপরে রহম করবে। ওয়াইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। হ্যাঁ, এই হচ্ছে আয়াত। এই আয়াতের তাফসীর ইবনে কাসির কি বর্ণনা করছে দেখুন, ইবনে কাসির পড়ে দেখুন। অত্যন্ত দুঃখজনকভাবে সত্য হলো এই যে একটি দেশ, যে দেশ কোরআন সুন্নাহকে বেশি প্রচার প্রসারে সাহায্য করে, মধ্যপ্রাচ্যের একটি দেশ, সেই দেশ থেকে এই তাফসীর ইবনে কাসিরকে সহিভাবে বের করেছে, সেখানে এই কথাগুলোকে তারা বাদ দিয়ে দিয়েছে। অত্যন্ত দুঃখজনক। অথচ ইবনে কাসির এই আয়াতের ব্যাখ্যা করেছে এই যে এটি নামাজের জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিয়েছেন, এটিও একটি ব্যাখ্যা। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমে কোরআন দ্বারা ব্যাখ্যা করেছেন, মানে এই আয়াতটুকু ওয়াইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন, মানে যারা কোরআনের গবেষণা করেন কিংবা কোরআন বেশি চর্চা করেন তাদের খেদমতে বলছি। এই আয়াতটুকু 204 সূরা আল আরাফ। তো এই আয়াতের ব্যাখ্যা হবে কি? প্রথম ব্যাখ্যা হচ্ছে কোরআন বিল কোরআন, মানে কোরআনের ব্যাখ্যা কোরআন দ্বারা। কিভাবে হচ্ছে? যে কুরাইশরা, মুশরিক যারা, তারা এই মানে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অথবা মুসলিমরা কোরআন পাঠ করত, তখন তারা আশেপাশে গন্ডগোল করত, হইচই করত। ওই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে তোমরা চুপ থাকো, মনোযোগ দাও। সেই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইয়াকুল ফি কোরআনিল কারীম, বিকজ কামা কানা ইয়াতামিদুহু কাফিরান কুরাইশ আল মুশরিকুন ফি কাউলিহুম লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফি, যে এই কোরআন তোমরা কেউ শুনিও না, আর এটি পাঠ করার সময় তোমরা গন্ডগোল করো, বেশি বেশি করে ঢোল বাদ্য বাজাও, মানে গন্ডগোল করো আর কি। কোরআন শরীফ কেউ শুনবে না, তখন গন্ডগোল করো, হইচই করো, এটি কাফেররা বলতো। আর তখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক পর্যায়ে বললেন যে যখন কোরআন পাঠ করে তখন তোমরা মনোযোগ দাও। নাম্বার 1 হচ্ছে ফাসতামিউ, নাম্বার 1 হচ্ছে মনোযোগ দিতে হবে, আর মনোযোগের পরে আল্লাহ বলছেন চুপ থাকতে হবে। সুতরাং চুপ থাকাটা মানে কি, পড়তে পারবে না, মনোযোগ দিতে হবে। এই কারণে এই প্রসঙ্গে বলছি যে আমাদের এখানে বাংলাদেশি সমাজে অথবা অন্য দেশের সমাজেও আছে, ঘরের ভিতরে বরকতের জন্য আমাদের বোনরা এই কম্পিউটারে অথবা উচ্চ স্বরে ক্যাসেটে এই কোরআন শরীফ চালিয়ে রাখছে, অথচ এখানে হাসাহাসি করছে, টেলিফোনে কথা বলতেছে, কেউ মানে বাচ্চারা খেলতেছে, মানে এই হাবি জাবি যা খুশি যে করতেছে, হইচই করতেছে, অথচ কোরআন পাঠ হচ্ছে, শুনছে না। এটি অনেকটা ওই কাফের কুরাইশদের মতো। আল্লাহ বলছেন যে এরকম করো না, যখন কোরআন পাঠ করা হয় তখন গন্ডগোল করো না। তো ক্যাসেটে কোরআন পাঠ করা, এটি শোনা আর মুখে পাঠ করা এবং শোনার ভিতরে তো কোনো পার্থক্য নেই। সেটি সওয়াবের ক্ষেত্রে হয়তো পার্থক্য থাকতে পারে, কিন্তু শোনার ক্ষেত্রে কোনো পার্থক্য নেই। তো গন্ডগোল করলে সবাই গুনাহগার হবে, বরকত তো হবেই না। এটি একটা ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে। গাড়িতে চললেই কোরআন চালিয়ে দিল। একজনের গাড়িতে উঠলো, উনি মনে মনে ভাবলেন যে আমি খুব পরহেজগার ব্যক্তি। কিভাবে? গাড়ির ভিতরে আল্লাহ লেখে ঘুরে। গাড়ির ভিতরে আল্লাহ লেখে ঘোরার কোনো হাদিস নাই। এই আয়াতুল কুরসি টাঙ্গায় রাখে, আর যারা এই দেশে মুসলমানদেরকে টার্গেট করে তাদের সম্পদকে নষ্ট করে, তারা বেশি করে গাড়ি ভাঙে। গাড়ি তো ভাঙবে, আপনি গাড়ির ভিতরে